আল্লাহ মানুষের দন দৌলত দিয়েও পরীক্ষা করেন বাবা। দেখি যান এই বন্দারে আমি দন দৌলত দিছি, এই দনটা ভালো কাজের মধ্যে কিছু লাগায়নি না। দন দেওয়ার পরে খালি নিজের ব্যস্ততায় যদি যায়, নিজের কামে যদি খালি নিজে লাগায়, তাই আল্লাহর বন্দেগান দনের কারণে আল্লাহর জাতর উপরে বেজারি আইব। আল্লাহ আপনার আমার দন দৌলত সিনাইয়া নিতে সময় লাগতো না। আল্লাহর দান বালাবুরা তকদিরের উপরে আমরা ইমান আনছি না আনছি। বালাবুরা তকদিরের উপরে ইমান আনছি, কিন্তু বালা হইব বুড়া হইব, ধনী আল্লাহ বানাইব, গরিব আল্লাহ বানাইব, সব এটা আল্লাহর লীলা খেলা। কিন্তু দন দৌলত ওয়ার পরে আমরা একটু খেয়াল করতাম যাতে আল্লাহ বলিতাম না, আল্লাহরে ডাকাই কান ছাড়তাম না। কোনো সময় মানুষে আওলাদ পাইয়ালে মনে করয় আমি আওলাদ পাইছি আর কিওর চিন্তা, ইলে হইতে পারে এক আওলাদের নাও খাওয়াইতে পারে, ইলে হইতে পারে না বলতে। এর লাগে এটা কোনোদিন ফখর আনতাম না আপনার আমার। আল্লাহ কুরআন জানাইছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। পরে আল্লাহর বন্দেগান আল্লাহ যাতে জানায় আমি ফখর করনেওয়ালা যারা, এরারে আমি আল্লাহ কি করি না, মহব্বত করি না, পছন্দ করি না। ফখর কারে তকব্বুরি যেন হয়। আমার দন আছে বেশি ফখর, আমার আওলাদ আসন বেশি ফখর, ফাঁস আওলাদ পাই দিছি, ফাঁসটা ছেলে আল্লাহ আবার দিলাইছন ফখর। সুন্দরের ফখর করার যাইতাম না আল্লাহর বন্দেগান। এর লাগে আল্লাহ জমিন কোনো সময় ফখর করনেওয়ালারে আল্লাহ বালা পাইন না। সুন্দরের ফখর করার যাইতাম না, এটা সৌন্দর্য চিরস্থায়ী চিরজীবন থাকতো না, তা মনে করতে না। আখতা মাঝখানেও আল্লাহ সিনাই নিত কিবারে। একদিন দেখলাম একটা কলেজও, খবর পাইলাম বাদে দেখা না, খবর শুনলাম একটা কলেজও যারা স্টুডেন্টসরা পড়েন, ছেলে মেয়েরা তারা মানে ডিগ্রি করেন, মাস্টার ডিগ্রি করেন, ছেলে এবং মেয়েরার মধ্যে তারা বিভিন্ন সময় ক্লাসমেট হিসাবে আনন্দ করেন, গল্প করেন। তবে একটা জিনিস আমার কিছু মনে খারাপ লাগে, দুঃখ লাগে দেখিয়া, স্কুলের বাউন্ডারির ভিতরে কলেজের স্টুডেন্টস যারা আসন গল্প করেন, যেহেতু ক্লাসমেট হিসাবে আনন্দ হড্ডায়। রাস্তাঘাটে আমাদের দেশে কিছু কিছু জায়গার মধ্যে আছে ছেলে মেয়েরা মানুষকে বিলকুল পরোয়া করে না। মানুষের সামনে আসি, বাবা আমার টেকাগুলা রাখিও, আমি এবার অত টেকা রুজি করি আসছি, বাবা তুমি খরচিও, তবে আউরি খরচিও না, খরচিলে আমার কিছু কইও, মোটামুটি জরুরতে খরচিও। বাবার মন খুশ হইব, রাত দোয়া দিবাই আল্লাহ আমার আওলাদে বিদেশ বাড়ি গিয়া রুজি করিয়া আমার তো আনিয়া টেকা দিছে। মায়ে কইবা আল্লাহ আওলাদ বালিয়া জীবনে বড় কষলাম, আজকে আমার জীবনে সার্থক হইছে, আমার আওলাদে হাতর মধ্যে আনিয়া আমার টেকা দিল রে আল্লাহ। মা বাবার মন খুশ হইবা, আওলাদর লাগি দোয়া করবা, এর লাগি দয়া করিয়া মা বাবার হাতর টেকা দেও, বনিন তোর হাতর টেকা দেও, কোনো বাধা নাই। আল্লাহর বন্দেগানি তার তাকি আমরার কোনো ফ্যামিলির মধ্যে ঝগড়ায়। কিছু জায়গাত আছে মানুষে এবার বিবিয়র টেকা চোয়াই না, ও বাদে কবার 200 নিচে গিয়ে হইয়া ঘরের বিবিরে হিটা, বুঝতে পারছেন? এখন টেকা নিব না নিব, এখন জরুর আছে, এখন বেটি মানুষের কিছু টাকা পয়সা থাকতো, কোনো সময় একটা বাড়ির জিনিসপত্র লওয়ার প্রয়োজন পড়লে লওয়া যায়, এটার টাকা পয়সা কিছু জরুর থাকতো। আল্লাহর বান্দাগান স্কুলে যাইতে সময় আপনার ছেলে মেয়েদের আপনি কিছু টাকা পয়সা বর্তমান সময় দেওয়া দরকার। আগে গ্রামের মধ্যে দোকান আসলো না, স্কুলের পাশে দোকান আসলো না, আসলো নি পঞ্চায়েত না। এখন বাচ্চা যাইব দোকানও, তার মন যাইব দেখি, এই বাচ্চারা তো কিছু টাকা পয়সা দেওয়া দরকার। একবারে যদি টাকা দিন না, তাহলে জানিয়া রাখবা আপনার বাচ্চা নষ্ট হইব, দোকানও হাত লাগাইব, মানুষে কইব অমুকর ফুয়া চুর হয়ে গেছে গিয়া, চুরের বাপ নাম লাগবো। আওলাদে এক পকেট মাত্র বুঝিয়া টান মারিয়া নিলাইছিল, আখতা খেয়াল করে লাইছে, কিন্তু সারা জীবন মানুষে অমুকর ফুয়া চুর হইয়া ডাকিবা। এর লাগে বাচ্চান্তরে বুঝাইয়া স্কুলও দেও বলে বাবা ও টেকানো কিচ্ছু খাইবার খাইও, মানুষের জিনিসপত্রত কোনোদিন হাত দিও না, লাড়িও না বাবা, মানুষে খারাপ হইবা আপনারে, মানুষে গালি গালাজ করবা, কথা বুঝাইয়া দিতা। খেও যদি রাস্তাত লাগে বাবা সবর করিয়া আইজিও, কইতা নিয়ে এলে ফিটিয়া আইস, আইয়া কই সেটা খাইয়া আজকি তা বাড়ানি আছে না নি, ফিটিয়া আইস রে তুই মারিয়া মায়ের খাইয়াই দিগিরি, ইলা কইলে আওলাদ নষ্ট হইব, আওলাদর হাত বাড়িব,
এমন পর্যায়ে যাইব, একদিন এমন ঘটনা করব, বাবায় কইসন মারিয়া যাইতাম, একদিন মারতে মারতে এমন পর্যায়ে গিয়া পৌঁছিব, মারিয়া দেখবাই আল্লাহর বন্দেগান বড় ধরনের অঘটন ঘটাইব। এর লাগি মা বাবা জীবনে আওলাদ দখলর নসিহত করবা, স্কুলে যাইতে কিছু পয়সা দেখবা, আওলাদ দখলরে সুন্দর করিয়া জীবনে আমরা নসিহত করার চেষ্টা করতাম। যার কারণে আল্লাহর বন্দেগান নবী যে ফরমাইন, পেট কোনো বড় বেমার হইয়া কষ্ট পাইয়া মরলে শহীদি দরজা আল্লাহ দান করন। তারপরে নবী যে ফরমাইন, কোনো মহিলা পেটে সন্তান থাকা অবস্থায় কিংবা তো সন্তান প্রসবের পরে এমত অবস্থায় কোনো মহিলা যদি মারা যায়, সেই মহিলার শহীদি দরজা আল্লাহ দান করিলায়। আর একটা মত বড় বালা, বুখারী শরীফের হাদিস, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআ আও লাইলাতাল জুমআতি ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর। রাসূলুল্লাহ ফরমান, জুমআর রাত, জুমআর দিন যদি কোনো মানুষ যদি মারা যায়, এই মানুষের কবরের ফিতনারে আল্লাহ রেহাই দিলেন। যার জন্য জুমআর দিন, জুমআর রাত মরা বহুত বড় খুশনসিবি আল্লাহর বন্দেগান। এর লাগি যে কোনো সময় মানুষ ঠিক মরণের সময় নবীজি ফরমায়, বন্দা যখন মরি যাইবার সময় গেছে, তুমি তার ডাইন সাইডটা খুলিয়া রাখিও, মানে খোলা রাখিও, খালি রাখিও। ডাইন দিকে আসিয়া আজরাইলে যান কবজ করেন, আর বাম সাইডটা চাপাইয়া রাখিও, কারণ ইয়া থাকছে বাম সাইডে আজরাইল আসিয়া জানলে কবজ করেন। বলানি বাম সাইডে শয়তান আসে, তার লাগবে বাম সাইড, বাম সাইডে শয়তান আসবো, দুকা দিব। বাইরে শয়তান আমাদের চিরশত্রু দুশ্মন। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের দুশ্মন, চিরশত্রু দুশ্মন। মরার আগ পর্যন্ত শয়তানে চাইব দুকা দিয়া নষ্ট করত। দেখো আপনার বাইয়ে দুশ্মনী করে 2 দিন 3 দিন 1 মাসে 1 বছর, গ্রামের কোনো বাইয়ে দুশ্মনী করছে 3 দিন 4 দিন, ওলা দুশ্মনী করে আলগাত তাকিয়া, কিন্তু ইলা দুশ্মনী করার যাইতো না আপনার জীবন একবারে বরবাদ করার। কিন্তু শয়তানে চাইব তোমার ইমান লৌটাইতো, জীবনে একবারে ধ্বংস করত, জমিনটা কি বেঈমান বানাইয়া তোলার চেষ্টা করব। নবী যে ফরমান, সে কিন্তু ঠিক মৌতের সময় শয়তানে বাবার সুরত ধরব, মার সুরত ধরব। আপনার বাবা আগে মারা গেছলা, মা আগে মারা গেছলা, মার সুরত ধরিয়া কইব, ও বাবা আমি তোমার অমুক মা সিনচনি, বলে হা সিনজি, বলে কলিমা পড়িয়া জমিন তাকি বিদায় হইসলাম রে বাবা, আজ বড় কষ্ট করিয়া তুমি কলিমা পড়িও না, বিনা কলিমায় জমিন তাকি বিদায়। এইভাবে ঠিক মরণের সময় তোমাদের রে শয়তানে চাইব নষ্ট করত। তুমি তাই সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়িও, আর ডাইন চারটা কুলা রাখিও, আর কলিমান তলকিন দিও। আর ঠিক মানুষ মরণের সময় যদি আযাবে সাকরাত যদি আরম্ভ হইয়া থাকে, তাহলে বন্দারে তুমি তেন সূরা ইয়াসিন শরীফ বেশি করিয়া পড়িও। যত বেশি করিয়া সূরা ইয়াসিন শরীফ পড়িবা, আযাবে সাকরাতটারে আল্লাহর যাতে উঠাইলাই। সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহর বন্দেগান, মানুষ যেই সময় জান গেল গিয়া, বাহির হইয়া গেছে গিয়া, জানটা বাহির হইয়া যাওয়ার লগে লগে এই মানুষটা কি বলে মুর্দা নাম। প্রতিবেশীর হক হইল আমরা আশপাশের মানুষ জলদি করিও বাড়ির যাইতাম, খবর পাইছি, কারণ এই বাড়ির মানুষ খান দিয়া বেউস হয়ে যাইবা, আখতা বাবা মারা গেছন, মা মারা গেছন, প্রতিবেশীর মানুষ আমরা বড় জলদি করি আমরা যাইতাম। প্রতিবেশীর মানুষ আমরা যাইতাম, আমরা গিয়া কি করতাম, খবর লইতাম। এই মারা গেছন, গোসল সম্পর্কে একটু খেয়াল করতাম। এই মারা গেছন তার আগে কোনো ওসিয়ত আসলনি, খেয়ে জানাজার নামাজ পড়াইবা। ইলা কোনো মানুষ থাকতে পারেন, আমি মারা যাবার পরে আমার জানাজার নামাজ অমুকে পড়াইতা, অমুক সাহেবে পড়াইতা, অমুক আলিম সাহেবে পড়াইতা। ওসিয়ত থাকলে পুরা করতাম। আর যদি আমার কবর ও জায়গার মধ্যে দিও, ইলা যদি কোনো ওসিয়ত থাকে তাহলে তার ওসিয়তকে পুরা করতাম। মসজিদ গোসলের আগে দ্বারা বসিয়া পড়াশোনা করবা না, নিষেধ। গোসল দেওয়াইয়া খাফন যদি থাকে না, এখন আনছুন না অন্য বালা খাফড় গায়ের মধ্যে দিয়া মসজিদরে কি করো, তুমি তার দ্বারা বসে পড়াশোনা করো। একটা খতম আছে বাবা, পড়াইলে বড় ফায়দা। কিতাবের মধ্যে লেখা দেখলাম, সেই খতমের নাম হইল খতমুল আম্বিয়া। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলিমা,
এই কলিমাটা যদি বিশেষ করিয়া কোনো বান্দা হলে যদি বাবা মারা গেছেন, মা মারা গেছেন, নিম্নতম 30 জন মেসাব লাগবো। 30 জন মেসাব দিয়া 1,00,000 বার খতমে আম্বিয়া যদি পড়াইতে পারো, তাহলে বাবার কবরের আযাব রে আল্লাহ উঠাই লাইব, মাফ দিলাইব। ই বন্দার কবরের আযাব রে আল্লাহ মাফ দিলাই। সুবহানাল্লাহ। খেলে আমরা পারতাম না। কত সম্পদ বাবা জীবনে আপনার আমার জন্য রাখিয়া গেছেন। বাবা বাড়ি বানাইছন, বিটা রাখছন, জমিন রাখছন। বাবা মরণের ঘরে আওলাদ হলে যদি এখন খতমে আম্বিয়া যদি পড়াইয়া দোয়া করেন, মা মরণের ঘরে আওলাদ হলে যদি খতমে আম্বিয়া যদি পড়াইতা পারেন, 1,00,000 বার পড়াইয়া বাবার জন্য মাগফিরাতর লাগে কি খরক্কা দোয়া খরক্কা। বাবা এমন একদিন আইব, সেই দিন হলো কিয়ামতের দিন, বড় কঠিন দিন, কোনো কিচ্ছু খাওয়া যাইতো না। বাবা আল্লাহ কোরআনও জানাইছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। একদিন আসবো, কোন দিন বলে কিয়ামতের দিন। সেই দিনও আওলাদ আপনার কোনো কাজে আসবে না, ধন সম্পদ কোনো কাজে আসবে না। এই দিন ধন দেখতেও পাইতা না, আওলাদও পাইতা নয়। যার যারে খালি ইয়া নফসি বাবা হাসরের ময়দানও আমরা হইব। এই দিন একমাত্র খাজো লাগবো যার যারে আমল। এর লাগি জমিনও নেক আমল কইতে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহা, যারা আমার উপরে ঈমান আনছে আর বেশি নেক আমল করছে। নেক আমল হইতে খালি নমাজ নাই, নমাজ এবং রোজা, তারপরে মানুষদের সাহায্য করা, আল্লাহ রাস্তার মধ্যে সদকা করা, অসহায় ব্যক্তির পাশে দাঁড়ানি, এইভাবে মানুষের সঙ্গে সিলা রহমি ভালো ব্যবহার করা সারাইয়া থাকছে গে নেক আমল। নেক আমল যারা জীবনের মধ্যে করবা, কিয়ামতের দিন নেক আমলকারীরে আল্লাহ জান্নাত দান করবা। কোন জান্নাত? কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, আমি আল্লাহ তাদের রে জান্নাতুল ফিরদাউসের মধ্যে জায়গা দিব। সুবহানাল্লাহ। এর লাগি নেক আমল, মানুষের সঙ্গে জীবনে নম্র ব্যবহার, ভদ্র ব্যবহার, ভালো ব্যবহার আমরা করতাম। আমি গত রাত্রিতে কিতাবও দেখলাম, আমি গত রাত্রিতে শানে হবিবুর রহমান সেই কিতাবের মধ্যে একটা ঘটনা দেখিয়া নিজে অবাক হয়ে গেলাম। যে বাবা বলে কি দেখলাম? বলে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী আসলা, তান একটা ফলের বাগান আসলো। সেই বাগানটা তান ফলের বাগান আসলো। একদিন তাই নমাজের মধ্যে লাগছেন, নমাজ লাগার পরে রাসূলুল্লাহর সাহাবী ওগুলোর কতটুক শক্ত ইমান বাবা। নমাজ লাগার পরে হঠাৎ ধ্যান পড়ে গেল তান ফলের বাগানের দিকে। নমাজ বেড়া লাগি গেছেন, নমাজ থাকি বাড়ি হইয়া কইলে, ইয়া রাসূলুল্লাহ, যে ফলের বাগানে নমাজ ব্যতিক্রম করি লাইছে, নমাজ লাগার পরে ফলের বাগানের দিকে ধ্যান পড়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ফলের বাগানি কান আমি আর রাখতাম চাইয়ার না, আল্লাহ আমার জেলা খায় খাওয়াইব। ফলের বাগানি কান আমি একবারে সদকা করে রইলাম আল্লাহর রাস্তা। সুবহানাল্লাহ। কত শক্ত ইমান আসলো সাহাবী হলো। এর লাগি ধন সম্পদ আল্লাহ জমিন দিছেন বাবা, কিন্তু ধন সম্পদ ইটা আল্লাহর দান, ইটা আল্লাহ দিছেন। একদিন সিনাইয়াও নিতা কি ভারয় আল্লাহর যাতে কোরআনও জানাইছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ও ঈমানওয়ালা, ও ঈমানদার হন, তুমি তাই মাল যখন পাইবাই, মানে ধনওয়ালা হইবাই, তুমি তাই আওলাদওয়ালা হইবাই, যাতে এটা কখনো আমি আল্লাহর দাতর জিকির থাকি তোমাদের বিরত রাখে না। ইকান আগে আল্লাহ কইছেন, কোনো মানুষে মানে ধন হওয়ার পরে আল্লাহ বলে যায়, কোনো মানুষে আওলাদ পাওয়ার পরে মানুষে একবারে আল্লাহ বলে যায়। এটার থাকি আমার সমাজটা দূষণীয়। আর বলে এখানে পিছনের জেনারেশনের যারা আছে এরাও দেখা দেখি শিখবো। এটার কারণে আমরা চক্ষুর মধ্যে পর্দা উঠি যার, চক্ষুর পর্দা উঠে লাগি কলেজ ইউনিভার্সিটি ছাত্র যারা আছো, রাস্তাঘাটে আমরা কি সঙ্গে হাসি ঠাট্টা আনন্দ না আল্লাহ খেওয়াস্তে মানুষে দেখা খারাপ পাইব, মানুষের কাছে সরম চকুর সরম উঠি যাইব। আল্লাহর রাস্তায় দয়া করি আমরা কোনোদিন এইভাবে রাস্তাঘাটে এই ধরনের আড্ডা দিতাম না। এক মেয়ে শুনছিওয়ালা স্যান্ডেল দিয়ে বাড়ি মারিচ্ছে আর এক ছেলেরে, বুঝবাইছেন? এক মেয়ে কিতা করছি, স্যান্ডেল দিয়ে বাড়ি মারি দিছে। বাড়ি মারার পরে ছেলেটা খুব বেশি উগ্র হইছে, গুসা করছে, মেয়েটার প্রতি হাত বাড়াইবার জন্য বাকিয়েরা আটকাইছ।
পরবর্তীতে মীমাংসা হইছে, মেয়েটা উঠিয়া কইছে বলে এই ছেলেটা তো আমার সমানে নাই। বলে এখানে বলে আমি যতটুকু সুন্দর ততটুকু সেই ছেলেটা নাই। কিন্তু আল্লাহর বন্দেগান এই মেয়েটা সুন্দরের বড়াই দেখাইছে, জীবনে ফখর দেখাইছে। এর লাগে একটা ছেলে যদিও সে রং রূপ যদি খালো হইয়া থাকে, মানুষ আল্লাহ এত সুন্দর করিয়া জমিনের মধ্যে সৃষ্টি করছে, ইলা আল্লাহর যাতে আর কোনো জাতিরে জমিনও সৃষ্টি করছেন না। সুন্দরের বড়াই আপনার আমার কখনো না। আল্লাহ চাইলে মানুষের সৌন্দর্য বড়াই আপনার তুলিয়া নিতে কি পারে। জানিয়া রাখবা আল্লাহর যাতে কোনো সময় এমন বেমার দিতে পারেন যে বেমারের কারণে জমিনও কোনো সৌন্দর্য আর রইত নাই। ইলা শুনলেন কত মানুষ সুন্দর আসলা বালা আসলা এমন রোগ হইছে একবারে শেষ, শরীরের অস্তিত্ব শেষ, শেষ না কোন যায়। ইতার আমরা ফখর আমরা কখনো করতাম না। আল্লাহকে আসতে ইতা ফখর করার আমরা যাইতাম না। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, মানুষ মরণের পরে তুমি তার জানাজার নামাজের মধ্যে যাইও। জানাজার নামাজও গেলে সওয়াব আছে। কতটুক সওয়াব? এক মাসলা খেয়াল করবা, কোনো ময়্যিত যদি বেটি মানুষ যদি হন তাহলে করার পিছে থাকতো আমরা সারা আগে যাইতাম, আর পুরুষ লোক যদি তখন করার আগে যাইতো আমরা সারা পিছনে থাকতাম। করার মধ্যে তুলিয়া নিতে সময় যখন মসজিদে লইয়া যান বাবা, তখন মসজিদে বাড়ি থাকি খান্দি খান্দি বিদায় হইয়া যায়। ই খান্দন কিন্তু আমরা কেউ শুনতে পাই না। শুনলাম নি কোনোদিন খান্দন? আমরা খান্দি কিন্তু খান্দন শুনি না। সর্বসুদূর কিতাবের মধ্যে লেখছেন মসজিদের রুহানি খান্দে, এখানে খান্দে রে বলেও কারণে খান্দে। দেখুন জানি বাবার একটা মেয়ে যদি জীবনে পাই, মেয়েটা লালন পালন করিয়া 18 বছর ফালি না, এই মেয়েটা উপযুক্ত হওয়ার পরে বিবাহের একটা দিন ধার্য করলাম। বিবাহর ঠিক দিনের সময়, যেই সময় মেয়েটার গায়ের মধ্যে সাজ সরঞ্জাম লাগায়, বিবাহর শাড়ি লাগাই নানি, এই সময় মেয়েটা খান্দন আরম্ভ করে। বলে কোন কারণে খান্দে? মেয়েটা ও কারণে খান্দে বলে আমি আমার বাবার বাড়ি ছাড়িয়া নতুন দেশে আমি যাইতে লাগে। মেয়েটার খান্দন কেউ আটকাইতে পারে না। মেয়েটা এই সময় খুব বেশি খান্দন আরম্ভ করে। পালকির মধ্যে গাড়ির মধ্যে তোলার পরে খান্দে। মেয়েটা খান্দি খান্দি স্বামীর বাড়ি যায়। ও কারণে খান্দিয়া যায় বলে এই বাড়ির মধ্যে 18-20-22 বছর পর্যন্ত রইলাম মা বাবা ছাড়িয়া, ভাই বিরাদর সবরে ছাড়িয়া, আজকে মায়ার বাড়ি ছাড়িয়া নতুন এক দেশের মধ্যে নতুন জায়গায় আমি যাইয়া, এর কারণে মেয়েটা বাবার বাড়ি ছাড়িয়া খান্দি খান্দি যায়। ঠিক হলাম মসজিদে খান্দে বাবা, আমরা হইলে একদিন খান্দিমু। আল্লাহর বান্দেগান মসজিদের রুহানিওয়ালা খান্দে বাড়ি ছাড়িয়া যায়। এই বাড়ির মধ্যে 60 বছর রইলাম, 70 বছর রইলাম, 80 বছর পর্যন্ত রইলাম। এই মায়ার বাড়ি বিল্ডিং ছাড়িয়া চিরতরে বিদায় লইয়া রুহানি তখন করারের মধ্যে তোলার ভরে খান্দি খান্দি যায়। কোন জায়গার যার বলে নতুন দেশ, নতুন এক জায়গার মধ্যে কবরিস্তান কবরে যার, ই জায়গা হইল নতুন জায়গা বলে এখানে আলমে দুনিয়া ছাড়িয়া আলমে বরজখর মধ্যে যাওয়া। নতুন কন্যার লগে একটা মেয়ে দেন বলে এখানে কোন কারণে দেই? বলে নতুন জামাইয়ের বাড়ি যাওয়ার পরে মেয়েটা শরম করব, কোনো জিনিসের প্রয়োজন হইতে পারে, সাহায্যের জন্য একটা নতুন একটা লগে মেয়ে দিয়া দেন নতুন কন্যার লগে স্বামীর বাড়ি 2-4 দিন থাকার লাগিয়া। কিন্তু বাবা যেই সময় মসজিদ দুনিয়ার জমিন ছাড়িয়া খবরের জিন্দগিতে যায়, এই সময় কোনো মানুষ লগে যায় না, কোনো বন্ধু বান্ধব যায় না, খেওরের লগে দেওয়া হয় না। একমাত্র বন্দা যদি তার জিন্দগির মধ্যে আমল করতে পারে, আল্লাহর বান্দার কবরের মধ্যে প্রথম পর্যায়ে 4টা আমলে দেখা দিব। 4টা আমলে বাবা দেখা দিব কবরের মধ্যে। 1 নম্বর আমল হইয়া থাকছে বান্দা জমিনে যদি আল্লাহর কালাম কোরআন শরীফ যদি তিলাওয়াত যদি করতে পারে, তাহলে সেই কোরআন শরীফে গিয়ে কবরের মধ্যে দেখা দিব। সে আমলে কইব কবর রে আমার বন্দার আমল হইলাম যে আমি কবর, ই বন্দারে তুমি চাপ মারিও না, আমার বন্দারে তুমি কষ্ট দিও না। এক সাইডে মাথার দিকে কবরে সাফা মারতে পারতো না। আর 2 নম্বরে ডাইন সাইডে আসবো নামাজ এবং রোজা। নামাজ এবং রোজায় কইব খবরদার খবর তুমি আমার বন্দারে তুমি চাপা মারিও না। 3 নম্বরে বাম দিকে আসবো যাকাত এবং হজ।
যদি যাকাত দিয়া তখন হজ করনেওয়ালা হইয়া তখন সেই সাইড এই আমলগুলা বাম সাইডে আসিয়া দেখা দিব। পিছন দিকে আসবো সদকা এবং খয়রাত। আমরা মাঝে মধ্যে মসজিদ ও মাদ্রাসাত ফকির মিসকিনরে যে সদকা যেটা করি, মুরুক সদকা করি, ছাগল সদকা করি, নাখর ফুল সদকা করি, খানোর খান্তেরাও সদকা করি, বাবা গলার সরাও সদকা করি, এইভাবে কোনো জানোয়ার আমরা সদকা করি বাবা। সারা সদকা কিন্তু পিছন সাইডে আসিয়া দেখা দিব। সাইডটা আমল যদি বন্দা যদি লইয়া কবরের মধ্যে যাইতে পারে, সাইডটা আমলে কবরের মধ্যে বাবা দেখা দিব। দুনিয়ার জমিন থাকি বিদায় হওয়ার পরে কবরের হালতে যাওয়ার পরে বাবা আর কেউ সাহায্যকারী নাই, একমাত্র সাহায্য নিজের আমল বাবা। একমাত্র আমলে গিয়ে সাহায্য করতো। আর হাসরের ময়দান কোন ধন সম্পদ হলে কাজ দিত নাই, জমিনে যদি আমল করিয়া তুইয়া যাইতাম পারি হাসরের ময়দান ফায়দা পাইম। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া মানুষ মরণের পরে যত বেশি পারেন দোয়া করুক, জিন্দায় কবরের পাশে বসিয়া পড়াশোনা করুক, জানাজার নমাজ ও সওয়াব আছে। আল্লাহর রাসূল ফরমায় কালা মান ইত্তাবা জানাজাতা ঈমানান ওয়া ইহতিসাবান হাত্তা ইউসাল্লি আলাইহা ওয়া ইফরুগা মিন দাফনিহা ফাইন্নাহু ইয়ারজিউ মিনাল আজরি বিকিরাতাইনি। আল্লাহর রাসূল ফরমায় কেউ জানাজার নমাজের মধ্যে গেল, গিয়া জানাজার নমাজ সে শরীক হয়ে গেল, আর 3 মুষ্টি মাটি দিল তার আমল নামার মধ্যে। আল্লাহর রাসূল ফরমান 2 কিরাতে নেকি আল্লাহ দান করিলাই। ইয়া রাসূলুল্লাহ 2 কিরাত কইছন, 1 কিরাত নাকি কতটুকু হইব? আল্লাহর রাসূল ফরমান কুল্লু কিরাতিন মিসলু উহুদিন, 1 কিরাত নাকি হইল 1 উহুদ পাহাড়ের সমতুল্য। সুবহানাল্লাহ। আর মাটি যদি দেই না, একবার চূড়া সামনে দিয়া পান, একবার কষ্ট দিলাই মাহফিলে জায়গা হইতা না, একবার চূড়ার সামনে দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমরা যেন জানাজার পরে দফন করি, মাটি দেই, দিতে সময় আমরা কই মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা ইয়াদ করি, আয় আল্লাহ ও মাটি দিয়ে আমারে বানাইছো, ও মাটির মধ্যে আমি যাইমু, সেই মাটির তাকি আবার একদিন উঠিমু। কোন দিন বলে? আখিরাতের দিন, সেই কিয়ামতের দিন। এই কথা কইয়া আমরা কি করি? আমরা মাটি দেই না না। খাও যদি মাটি দেন না, 3 মুষ্টি জানাজার নামাজ পড়িয়া ঘুরিয়া বাড়ির যান গিয়া কোনো দিকে যান গিয়া সুম্মা রাজা কাবলা আন তুদবানা বা ইন্নাহু ইয়ারজিউ মিনাল আজরি বিকিরাতিন। আল্লাহর রাসূল ফরমায়, পরে আল্লাহর বন্দেগান রাসূলুল্লাহ ফরমান তার আমল নামাজ তাকি 1 কিরাত নাকি কমি যায়। আমরার জানাজার নামাজ পড়াই কেউ করিব যদি ওই আপন ছেলে, ছেলের গড় নাতি, আপন মেয়ের গড় নাতি, আপন বাতি যাইতা করিব ফাল্লাকরা বুয়াল্লাকরা করিব বকলে জানাজার নামাজ পড়াইতা, ইমাম সাহর ইজাজত লইতা, নতুবা ইমাম সাহর হক বেশ ইমাম সাহেব জানাজার নামাজ খান্তা পড়া কোয়া। আল্লাহর রাসূল রে প্রশ্ন করাইল, ইয়া রাসূলুল্লাহ আপনার অপাতর পরে গোসল খে দেওয়াইতো, ইয়া রাসূলুল্লাহ আপনার অপাতর পরে কবর খে কুদিত, ইয়া রাসূলুল্লাহ আপনার অপাতর পরে জানাজার নামাজের ইমামতি খে করত। আল্লাহর রাসূল ফরমায়, ও সাহাবীরা শুনো, তুমি দেন আমারে সুন্দর করে গোসল দেওয়াইবা আমার আহলে বয়তে, আমার গোষ্ঠী, আমার আহলে বয়তে, আর আমার গায়ের মধ্যে কাফন লাগাইয়া কবরের পাশে নিয়া রাখি দিও। আমার প্রথমে আসমান তাকি ফরিস্ত হলাসে আমার জানাজার নামাজ পড়িবা, তারপরে তুমি তান একজন একজন করিয়া জানাজা করিও, আর আমার খবর কুদিবা। আমার এক সাহাবী তাই মানে ওসিয়ত করছেন, যার নাম হলো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর রাসূল ইন্তেকালের পরে ওফাতের পরে তাই কি করছেন? রাসূলুল্লাহর কবর শরীফ আবু তালহা নিজে কুদিছেন। আমরার কবরে রাখতে সময় কই বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমরা আয় আল্লাহ আপনার নামে রসুলের মিল্লত আমরা সেই বন্দারে রাখলাম, রসুলুল্লাহ রেখার মিল্লত রাখইল বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহি
আল্লাহর রসুল দে রসুলর মিল্লতর মধ্যে বাবা রাখা হয়েছি। যার কারণে দেখুন আমদারে কবর তিনজনে রাখুন না রসুল্লাহরে কবর শরীফ রাখছন কয়জনে বলে 4 জনে রাখছন বাবা। যার কারণে আল্লাহর বন্দেগান একজন হইলা হজরতে আলী, আর একজন রসুল্লাহর চাচা আব্বাস, তার 2 জন ছেলে সসমার ফজল, 4 জনে নবীজিরে সেই কবর শরীফের মধ্যে রাখছন। আমার নবী মদিনার জমিনে শুইয়া আছেন বাবা। রসুল্লাহর রওজা মোবারক দেখলে বোঝা যায় কি আচানক রওজা মোবারক। আল্লাহর রসুলের দ্বারো তান মায়ার সাহাবী হজরতে আবু বকর, রসুল্লাহর দ্বারো আসন খেয়ে বলে হজরতে উমর। আর একটি জায়গা খালি আছে, একবার আসবা। হজরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের আগ পর্যন্ত নবীর দ্বারো খেয়ে শুইয়া আছেন মায়ার প্রাণের সাহাবী বন্ধু হজরতে আবু বকর। আল্লাহর বান্দেগানের জন্য রসুল্লাহর রওজা শরীফ আমরা চক্ষু বন্ধ করলে দেখতাম পারি একরকম বলে কিলা ক্যালেন্ডারও দেখছি এর লাগি ক্যালেন্ডারও যে নবীর রওজা শরীফের গম্বুজে হাজরা চিহ্ন যে ছবিটা আমরা চোখ বন্ধ করিয়া ধ্যান করিয়া আমরা ওদিকে খেয়াল করতাম, নবীজির প্রতি খেয়াল করতাম। আয় আল্লাহ নবীর দেশ আবো আমার নিচনারে বাল্লা আল্লাহ আমরার একটা বার দাওয়াত করিয়া নবীর দেশ খানো আমরারে নেও আল্লাহ। গ্রামের জামে মসজিদ নমাজ পড়িয়ার আল্লাহ একটা বার ও মসজিদের কিবলা জানলাম কাবা ঘরের মধ্যে একটা বার নিয়া হরমর মধ্যে নিয়ে আমরারে নমাজ পড়ার তৌফিক দেও। এইভাবে সারা মসজিদ আসিয়া বাবা দোয়া করকা, নবীর কথা দিল নিয়া দোয়া করকা, বেশি করিয়া নবীর উপরে দুরূদ শরীফ বেশি করে পড়ার চেষ্টা করকা। যত ইবাদত বন্দেগি করকা না কেন গ্যারান্টি নাই, একমাত্র নবীর উপরে দুরূদ পড়লে সেই ইবাদতের মধ্যে গ্যারান্টি আছে। সুবহানাল্লাহ। তাই আল্লাহর বন্দেগান এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আরজ রাখি আমরা আল্লাহ যেন আমরার জমিনে যতদিন রাখবা মুসলমানের কুলো ইমানি হাইসিয়তে আল্লাহ যেন আমরার জমিনে রাখন। আর মৌতের সময় খানো ইমানি মৌত খানটা যেন আল্লাহ নসিব করেন বাবা। আর আমরা সব সময় জিয়ারত করতাম মা বাবা মুর্দেগানের জন্য। আমি হইলে একদিন কবরবাসী হইমু বাবা, আমার লাগি মানুষওয়ালা ইয়াদ করবা দোয়া করবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় জারু কুবুরহুম ফাইন্নাহু তাযকিরাতুল আখিরা। তুমি তান জিয়ারত করো, জিয়ারত করলে আখিরাতের কথা ইয়াদ হইব, আখিরাতের তোমাদের ফায়দা হইবার লাগি সারা ময়িত হলর কবরস্থান দেখলে ময়িত হলর লাগি পড়াশোনা করিয়া দোয়া করকা। আজকে এরা দেখের ময়িত কবরবাসী একা অবস্থায় কবরস্থানের মধ্যে শুয়া রইছেন। আল্লাহর রসুলের ওটাল সম্পদওয়ালা একজন সাহাবী আসলা, যার নাম হলো হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসমানে কবর দেখার পরে খান্দিতা প্রশ্ন করা হইল, উসমান এত সম্পদশালী, তুমি এত দ্বন্দ্বলতওয়ালা, তোমার কিসের অভাব? কবর দেখার পরে খান্দ খানে রে ও উসমান। উসমান এখন খবর দেখার পরে ও কারণে খান্দি একা এক জায়গা আমার তো ও আজকে জেলা কবরের হালত জেলা আসত, আমি উসমান তেমনি ভাবে একদিন থাকমু, যার কারণে একা ভাবে কিভাবে অন্ধকার কবরের মধ্যে আমি থাকতাম, এর কারণে সব সময় কবর দেখার পরে আমি ডরাই। এর লাগি বাবা কবর দেখার পরে জিয়ারত করকা, দিলের মধ্যে ডর খান্তা ঢুকাকা। আল্লাহর খাস ইবাদত বন্দেগি আমরা জীবনে করতাম, আল্লাহ আমরার তৌফিক দিদা। 60-70 বছরের জিন্দেগি হয়তো পাইতাম পারি, এর ভিতরে দিনে ইসলামের জন্য কিছু সময় দেওয়ার চেষ্টা করেন বাবা। কিয়ামতের দিন নবীর সামনে তো মুখ দেখাইতে সময় শরম করতো নাই, বলে আয় আল্লাহ, আল্লাহ তোমার হবিবর দিন ইসলামের কিছু কাম করছি, মেহনত করছি রে আল্লাহ, আমার নবী বড় কষ্ট করিয়া দিন ইসলাম রে প্রচার করিয়া তুইয়া গেছেন। 365 দিন বছরের ভিতরে খালি নিজের কামে বাবা ব্যস্ত, একটা বার আমরা ইসলামের জন্য 1 দিন 2 দিন সময় আমরা দিতাম পারি না, বড় দুঃখ লাগে। এর লাগি মসজিদের খেদমত ইতা ইসলামের খেদমত, মাদ্রাসার খেদমত ইসলামের খেদমত। কোন বড় দোয়ার মহফিল হইছে, ওয়াজ মহফিল হইছে, যাও রে বায়ান যাও, আল্লাহকে ওয়াস্তে ইতা মহফিলের মধ্যে শরীক হও, ইসলামের জন্য দিলি মায়া রাখো, চিন্তা করো পিছনে দিছাইয়া দেখুন নবী সেই দিন ইসলাম কায়েম করার লাগে কত কষ্ট করেন। আল্লাহ যদি কিয়ামতের দিন প্রশ্ন করিলে 70 বছরের জিন্দগি কাটাইলাই, খালি তোমার লাগি কাটাইছো, আমার নবীর লাগি তুমি কিতা করলাই? ও বান্দা, যদি আল্লাহ প্রশ্ন করিলাই কিয়ামতের দিন
এর জন্য দয়া করি আল্লাহকে ওয়াস্তে মাঝে মধ্যে ইসলামের জন্য সময় দেওয়ার চেষ্টা করো। মানুষে মরণের পরে আফসোস করবা অমুক মানুষটা বড় বালা আসলো রে, বা মসজিদও বেশি খেদমত করছে, মাদ্রাসায় খেদমত করছে, ভালো সুহবত আসলো, ভালো জায়গার মধ্যে আসলো, ভালো মানুষের লগে সম্পর্ক রাখছে। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন খাস করিয়া আমদারে তৌফিক দিতা বেশি বেশি করিয়া নেক আমল করার সবে হোক আল্লাহুম্মা আমিন। অনদেকের কয়েকজনে হাতিয়া লেখাইছেন মসজিদের ঘর সাহায্যার্থে। আল্লাহ আস্তে মসজিদের ঘর খে কোন হালতে কিতা দিবা কলর বড় দরকার ইমাম জুবিজা করছেন মানে এখানে ফরজ ওগুতা আইতে আচ্ছা খল না ও যেন বোরিংয়ে পানি উঠে তো হইতো না, ইটা হইতে বাক্কা টেকার দরকার 15,000 20,000 30,000 বালা করি করলে বালা করি বড় দেখো বোরিং আছে 30,000 টাকা লাগবে নিচে, বুঝবাইছেন? আর হি তো আছে বুধ লাখ 1.5 লাখ বড় বৌরি। হয় এর লাগে আপনার এটা ফ্লাড এফেক্টেড জায়গা, বারিশা এলে ফ্লাড এলে ফুসকুনি ডুবাইতে পারে, গুলা ভানি হয়েছে বলা না। একটা স্থায়ী একটা খল হইতো খাস করি আপনার কাছে খারজ যতদিন মানছে অজু ভরবা এলো সবর অংশীদার, যতদিন মানছে অজু ভরিবা। এর লাগি আমি লম্বা আলোচনাত আজকে যাই না খালি ফোন, আর আমি মূল দাওয়াত রাখছি 2টার মাঝখানে 1 ঘন্টা, বুঝাইছি? আর আমি আগামীকাল বাংলাদেশ যাইতাম, গিয়াও তো কিছু ঘুমাইতাম না, বুঝবাইতে? আবার আরেকটা রয়েছি, মাগরিব বাদে আসলাম আমার মাদ্রাসা নুরানি মাদ্রাসা, এই মাদ্রাসা গড়িতে সময় আমি নিজে আসলাম প্রথম, বাদে তো শোনা সাতাইছি কোনো আসলাম অত সময়। আপনারা এনে রাখিয়ান না, বাংলাদেশ আগামীকাল প্রোগ্রামও যাইতাম করি, বিশাল বড় এক প্রোগ্রাম বাংলাদেশ বাবুর বাজার, যার কারণে ইগুন রাখিয়ান না। বিশেষ অনুরোধে রাখছি, কইছি 7:30 থেকে 9টার ভিতরে আমি যাইব, গিয়া 9টা জায়গাতেও বাজি গেছি। আর 3 নম্বর প্রোগ্রামও রাখা আমার হিটা আসলো ওলা 8:30 হগুরে সরাইছি আপনারারে ফাঁক দিতে সময় সারা হই দিয়ার মাইক বাদে কইবা কম সময় করিয়া গেলে লাগি। ই বছর লম্বা টাইম আর ওয়াজ করার ক্ষমতা নাই, আমি হকটাকে শেষ করতাম, বাদে ঘুরিয়া বাড়িতে আইতাম। বাংলাদেশ যাইতে হলে একটা প্রস্তুতি লইয়া বারণই লাগে, লাগেই না না বোঝে। কাস্টমার কতজাত চেকিং আছে, বিভিন্ন ফর্ম ফিল আপ ইসে আছে, দিনও বাড়তি জায়গাত ফসতে লাগে, ইনু গিয়ে ব্যাংকে গিয়ে আপনার ডলার জমা দিয়া ট্যাক্স যেগুলো দেওয়া লাগে। বৃহস্পতিবার শুক্রবারে আবার ব্যাংক বন্ধ, বাংলাদেশে তো শুক্রবারে বন্ধ থাকে। সারাটা আগামী খাইলি তো রাইট প্রোগ্রাম হইতো, পরের দিন ঘুরি যাবো 26 তারিখ বিকালবেলা ফুলতলি সাপ বাড়িও যাই। মোর সময় পারলে সিলেটও যাইতাম, মনে মনে আছে। যার কারণে 1 চক্কর দৌড় রিজার্ভ গাড়ি করিলি আপ ডাউন 4 ঘন্টা লাগবো, 1 ঘন্টাও জিয়ারত দোয়া করবো ইনশাল্লাহ গেলে। আর আমার আরও জইল কাজ করি আপনারা খেদমতো। পরবর্তী অতিথি মোল্লা বদরুল্লোক সাহেব, ইসলামউদ্দিন সাহেব আসুন, আপনারা বয়ান শুনবা। 9টা বাজে গেছে, কিন্তু খালি ফোন আর কিন্তু 9টা থেকে 9:30 টাইম দিছিলাম। 9:30 ফসতাম কি লাগে আল্লাহ জলদি শেষ করে নিতাম ইনশাল্লাহ। আপনার তোর কাছে আমার আরজ আল্লাহ দন দৌলত একেবারে কম নাই, সেও গরিব না, সেও উপবাস না। এখন মসজিদের একটা হল হইতো যেটা পানি উঠিত, আর যতদিন মানছে উজু করবা পানি খাইবা, এটা সৎকায় জারিয়া। আরও জইল আপনার তোর খেদমতো 1000 করে দিলাইলে 15 জন 20 জন মানুষ গিয়ে আগুয়াইছে, আগুয়াইব না না পঞ্চায়েত মনে করলে ফয়লা কমও বালা। আমি বেশ কইলাম না 1000 টাকা করে আমরা দেই না, কয়েকজনে আসেন লাখ কোনো বাইক টনটনি কপ্পা যান বলে দিমু, বা আমি 1000 আল্লাহর গড় মসজিদের একটা অজুখানা সেও যদি ইলা তাকলে দিন না বলে আমি দিলেই আমি একলগে 15,000 10,000। আর বেশ শানদার খামে আমি একলা দিলেই ইলাও যদি কোনো বাই তাকন তে হকুয়া আর নাইলে 1000 2000 করিও দেখবা। আসেন ইলা কোনো বাইক কোনো মুরব্বী সাহ বলে আমি দিউ বা বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহকে বাঁচতে প্রথম পর্যায়ে প্রথম 1 নম্বরে দিমবা আমি 1000 টাকা বা 2000 টাকা নগদ বাড়েন না বাদেও আপনি দিবা। আল্লাহর বাস্তে বহুত ধন সম্পদ আল্লাহ দিছে, ইগু উজুর ব্যবস্থা হইতো, এগু একমাত্র উজুর ব্যবস্থা হইতো। 1জন ভাই 12 কাছাইন দেখি আল্লাহ আসতে দেখি মাশাআল্লাহ এন দিছেন 500 টাকা না, নাম কিতা মাশাআল্লাহ মহম্মদ আলী সাহেব দিছেন নগদ 500 টাকার বাদে দিবা 500 টাকা। আল্লাহ মহম্মদ আলী সাহেবের পক্ষ থেকে সদকারে কবুল ফরমাও। আল্লাহ মহম্মদ আলী সাহেবের খাস করে তার মার খানদান বাবার খানদান तमाम মর্দে গান্ডে মাফ দেও। আল্লাহ আপনার বন্দার রুজি রোজগার জমিন আরো বাড়াইয়া দেও। অজুর জায়গায় আল্লাহ আপনার বন্ধ হলে সাহায্য করডা। আল্লাহ এটা বন্ধ হলো দুনিয়া এবং আখিরাত সাহায্য করিও। 2 নম্বরে দেখি 1000 কোটি খেয়ে দিবা। আব্দুল আজিজ সাহেব আমার উবাইসুল ব্যাংকর ম্যানেজার, আপনার নাম আব্দুল আজিজ সাহেব। আব্দুল আজিজ সাহেব দিবা আল্লাহ
1000 টাকা আল্লাহ আব্দুল আজিজ সাবর মার খানদান বাবার খানদান ও শ্বশুর শাশুড় খানদানের মধ্যে গান্ডে মাফ দেও খাস করে তার মা বাপরে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ অলুয়া কবু 1000 আপকো আতে আতে আইও নগদ দিলাইছো না আমার ভাই নাম ভাবলি কিতার নাম ওই আবু ভাই আমি হুসেন ভাই ডাকুন না কিতা ওই আবু তো আবু হুসেন মনে হয় যাই হোক আমার আবু ভাইয়া দিলাইছন নগদ 1000 টাকা আল্লাহ খাস করে আমার ভাইয়ের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও আল্লাহ আমার ভাই রুজি রোজগার আরো বাড়াইয়া দাও আল্লাহ আমার এই ভাইয়ের মা বাপরে মাফ করিয়া দেও আল্লাহ তার রুজির দরওয়াজার আরো জমিনও বেশি করিয়া খুলি দেও 1000 করে হইলাম কি আমরা কয়জন 3 জন হইলাম আরো দেখি 4 নম্বরে 1000 টাকা খেয়ে দিতে পারবা 4 নম্বরে দেখি 1000 টাকা আসল নিলা কোনো ভাই সাহস করুন না বলে 4 নম্বরে দিমবা 1000 কোটি টাকা 4 নম্বরে দেখি 1000 টাকা খেয়ে দিতে পারবা কোন ভাইয়ে দিতে পারবা কোন সাহেবে দিতে পারবা দেখি হকা যায় অজু খানাত লাগতো যতদিন অজু হল হইব বাবা অতদিন সবর আপনি অংশীদার হইবা রিপন রিপন ভাই নান আল্লাহ 4 নম্বরে আমার রিপন ভাই দিবে 1000 টাকা আল্লাহ খাস করে ভাইয়ের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও আল্লাহ আমার এই ভাইয়ের জোয়ান ভাই গুর জিন্দেগি রুজি রোজগার বেশ করে বাড়াইয়া দেও ইয়া আল্লাহ রিপন ভাইয়ের মা বাপরে মাফ করিয়া দেও আল্লাহ আর রহমান রাহিমিন আল্লাহ বিপদ আপদ অ্যাক্সিডেন্ট থাকি আল্লাহ আপনার যাতে হেফাজতে রাখিও ইয়া আল্লাহ আল্লাহ ইতা যুবকল জমিনও বাঁচিলে আর ইসলামর খেফায়ত হইব ইয়া আল্লাহ আল্লাহ তার হায়াতের তৈবা আপনি দরাজ করিয়া দেও ইয়া আল্লাহ আমিন 5 নম্বর দেখি একজন ভাই 12 5 নম্বরে দেখি একজন সাহেবে একজন ভাইয়ে দেখবা চান 1000 কোটি টাকা খাস করে আপনাদের কাছে আমার আরো জইল গিয়া একটা অজুখানার মধ্যে একটা পানির ব্যবস্থা 5 নম্বরে দেখি চান 1000 টাকা খেয়ে পারবা কোন ভাইয়ে দিতে পারবা কোন সাহেবে দিতে পারবা সারার লইয়া দোয়া করবো আল্লাহ আপনার 1000-এর বদৌলতে হইতে পারতা নাই আল্লাহ লক্ষ টাকার মালিক আল্লাহ জমিন বানাই লাইতে পারে আল্লাহ আপনার গরিবী হালত দূর করে লাইতে পারে 500 টাকা দিলাইছেন ফোন ভাগে কমিটির মানুষ আছে ইকবাল হোসেন ভাইয়ে 500 টাকা দিছেন আল্লাহ তার পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও আল্লাহ এবার রুজি রোজগার বাড়াইয়া দাও বাবার জিন্দেগিরে দূর ফরমাও হক হালাল রিজেক দি মালামাল করিয়া দেও ইয়া আল্লাহ আল্লাহ আপনার বান্দার দুনিয়া এবং আখিরাতর বালাই খান্তা আপনি নসিব করো রে ভাই আল্লাহ আমিন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুর 1000 দুই জবরে 500 করে বকবা 500 করে দেখবাছেন পারবা 500 করে দেখবাছেন দেখি ও হল তো ফুরন বুঝতেছি ও আল্লাহ তা মনে আলিয়া আমার সবর দরকার আছে হ্যাঁ ও না আমি সন্ধ্যা পারি না এই কারণে ঠিক সন্ধ্যার ব্যাপারে আমার এই অভিজ্ঞতা কম হই দেন না দেন না অনেক একদিন দলগাম হয়েছি যেমনি 100 কত গাড়ি মাটি হয়ে গেছে একটাই বুঝতে দেওয়াখান দেন এর লাগে দেওয়া লাগবো আর হিয়া আমরা আলিয়া আহমদ সাহ আর অন্য অতিথি একগুরু আসন এইতেন কিতা কইয়া নেন কইতাম পারিয়ান না মানে কিতা কই না আপনারাও বেশ করি দিই আমি এখানে আর হারি না বুঝে গেছি এর লাগিয়া খাস করিয়া দেখবা চান নাকি 1000-এর নিচে আইলাম এখন 500 করিয়া সময় কম আমার সময় কম আমি 9টা যেতাম দিয়াওয়ালা অবস্থা আজকে আমি সরম পাইলি মই হক প্রোগ্রাম আগর রাখা নুরানি আগর রাখা আপনার তো চাপ সৃষ্টি করে বাদে রাখছি মাশাআল্লাহ 5 নম্বরে আমার নাজিম ভাইয়ে দিলাইছেন 1000 আল্লাহ আল্লাহ আমার নাজিম ভাইয়ের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও নাজিম ভাইয়ের রুজি রোজগার বাড়াইয়া দাও খাস করে তার মা বাপরে মাফ করিয়া দেও আল্লাহ আমার নাজিম ভাইয়ের দুনিয়া এবং আখিরাতর বালাই এখানটা নসিব ফরমাও আল্লাহ নাজিম ভাইয়ের জিন্দেগিরে উজালা ফরমাও আল্লাহ আপনার বান্দা আপনারে কোনোদিন ভিখারি বানাইয়া জমিনে রাখিও না আমিন দেখি 500 করে পক্ষ আছে নাই 500 করে দেনেওয়ালা 500 করিয়া দিলে একটু জবর কম হইব আস্তে আস্তে বাদে দিবা খাস যখন দরবার হয়তো 10 দিন পরে 15 দিন পরে একটা সুবিধার্থে খাজও দর হইব আপনারা দিন জানি 500 করিয়া 500 করে দেখবা চাইন দিকে কয়েকজন পাই হোক টনটনি তো লেখাই নিব আর এক দোয়া করে লইব জি জামালউদ্দিনের মায় 500 টাকা দিয়েছেন মাশাআল্লাহ জামালউদ্দিন ভাইয়ের মায়ে দিছেন 500 টাকা আল্লাহ বাড়ির তাকি আইছে সদকা আল্লাহ আপনার বান্দির সদকারে কবুল ফরমাও তার মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ির খানদান ওর तमाम মুর্দে গান্ডে মাফ দেও আল্লাহ আপনার বান্দে
হায়াত খান আব্দুল্লাহ হায়াত খান দাদরাজ ফরমাও আল্লাহ আব্দুল্লাহ ভাইয়ে দুজন 500 টাকা নগদ আল্লাহ কাসরিতান সৎকারে কবুল ফরমাও আব্দুল্লাহ ভাই দুনিয়া বঙ্গা করে তোর বালাই খানতা আপনি নসিব করো ইয়া আল্লাহ আমিন যাই হোক তো আপনারা আর দিন জানি প্রধান অতিথির আতো প্রধান অতিথি হয়তো খেয়ার খেয়াল আছে প্রধান অতিথির আতো আপনারা দিতা আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাম আমরা যেন জানাজার পরে দফন করি মাটি দেই দিতে সময় আমরা কই মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আমরা ইয়াদ করি আয় আল্লাহ ও মাটি দিয়ে আমারে বানাইছো ও মাটির মধ্যে আমি যাইমু সেই মাটির তাকি আবার একদিন উঠিমু কোন দিন বলে আখিরাতের দিন সেই কিয়ামতের দিন এই কথা কইয়া আমরা কি করি আমরা মাটি দেই না না খাও যদি মাটি দেন না 3 মুষ্টি জানাজার নামাজ পড়িয়া গুরিয়া বাড়ির যান গিয়া কোনো দিকে যান গিয়া সুম্মা রাজা ক্বাবলা আন তুদবানা বা ইন্নাহু ইয়ারজিউ মিনাল আজরি বিকিরাতিন আল্লাহর রাসূল ফরমায় পরে আল্লাহর বন্দেগান রাসূলুল্লাহ ফরমান তানামল নামাজ তাকি এক কিরাত নাকি কমি যায় আমরার জানাজার নামাজ পড়াই কেউ করিব যদিও আপন ছেলের ঘর নাতি আপন মেয়ের ঘর নাতি আপন বাতি যাইতা করিব ফাল্লাকরা বুয়াল্লাকরা করিব বকলে জানাজার নামাজ পড়াইতা ইমাম সাহর ইজাজত লইতা নতুবা ইমাম সাহর হক বেশ ইমাম সাহেব জানাজার নামাজ খান্তা পড়া আল্লাহর রাসূল রে প্রশ্ন করাইল ইয়া রাসূলুল্লাহ আপনার অপাতর পরে গোসল খেয়ে দেওয়াইতো ইয়া রাসূলুল্লাহ আপনার অপাতর পরে কবর খেয়ে কুদিত ইয়া রাসূলুল্লাহ আপনার অপাতর পরে জানাজার নামাজের ইমামতি কে করত আল্লাহর রাসূল ফরমায় ও সাহাবীরা শুনো তুমি তান আমারে সুন্দর করে গোসল দেওয়াইবা আমার আহলে বয়তে আমার গোষ্ঠী আমার আহলে বয়তে আর আমার গায়ের মধ্যে কাফন লাগাইয়া কবরের পাশে নিয়ে রাখি দিও আমার প্রথমে আসমান তাকি ফরিস্ত হলা সে আমার জানাজার নামাজ পড়িবা তারপরে তুমি তান একজন একজন করিয়া জানাজা করিও আর আমার খবর কুদিবা আমার এক সাহাবী তাই মানে ওসিয়ত করছেন যার নাম হলো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল ইন্তেকালের পরে ওফাতের পরে তান কি করছেন রাসূলুল্লাহর কবর শরীফ আবু তালহা নিজে কুদিছেন আমরার কবরে রাখতে সময় কই বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ আমরা আয় আল্লাহ আপনার নামে রসুলের মিল্লত আমরা সেই বন্দারে রাখলাম রসুলুল্লাহর এখার মিল্লত রাখইল বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহি আল্লাহর রসুল দে রসুলের মিল্লতর মধ্যে বাবা রাখা হইছি যার কারণে দেখুন আমরারে কবর 3 জনে রাখইন না রসুলুল্লাহর কবর শরীফ রাখছেন কয়জনে বলে 4 জনে রাখছেন বাবা যার কারণে আল্লাহর বন্দেগান একজন হইলা হযরতে আলী আর একজন রাসূলুল্লাহর চাচা আব্বাস তার 2 জন ছেলে সসমার ফজল 4 জনে নবীজিরে সেই কবর শরীফের মধ্যে রাখছেন আমার নবী মদিনার জমিনে শুইয়া আছেন বাবা রাসূলুল্লাহর রওজা মোবারক দেখলে বোঝা যায় কি আচানক রওজা মোবারক আল্লাহর রাসূলের দারত তান মায়ার সাহাবী হযরতে আবু বকর রাসূলুল্লাহর দারো আসন খেয়ে বলে হযরতে ওমর আর একটি জায়গা খালি আছে একবার আসবা হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের আগ পর্যন্ত নবীর দারো খেয়ে শুইয়া আছেন মায়ার প্রাণের সাহাবী বন্ধু হযরতে আবু বকর আল্লাহর বান্দেগানের জন্য রাসূলুল্লাহর রওজা শরীফ আমরা চক্ষু বন্ধ করলে দেখতাম পারি একরকম বলে কিলা ক্যালেন্ডারও দেখছি এর লাগি ক্যালেন্ডারও যে নবীর রওজা শরীফের গম্বুজে হাজরা চিহ্ন যে ছবিটা আমরা চোখ বন্ধ করিয়া ধ্যান করিয়া আমরা ওদিকে খেয়াল করতাম নবীজির প্রতি খেয়াল করতাম আয় আল্লাহ নবীর দেশ আবো আমার নিচনারে আল্লাহ আল্লাহ আমরার একটা বার দাওয়াত করিয়া নবীর দেশ খানো আমরারে নেও আল্লাহ গ্রামের জামে মসজিদ নামাজ পড়িয়ার আল্লাহ একটা বার ও মসজিদের কিবলা জানলাম কাবা ঘরের মধ্যে একটা বার নিয়া হরমর মধ্যে নিয়ে আমরারে নামাজ পড়ার তৌফিক দেও
এইভাবে সারা মসজিদ আসিয়া বাবা দোয়া করকা, নবীর কথা দিল আনিয়া দোয়া করকা, বেশি করিয়া নবীর উপরে দুরূদ শরীফ বেশি করে পড়ার চেষ্টা করকা। যত ইবাদত বন্দেগি করকা না কেন গ্যারান্টি নাই, একমাত্র নবীর উপরে দুরূদ পড়লে সেই ইবাদতের মধ্যে গ্যারান্টি আছে। সুবহানাল্লাহ। তাই আল্লাহর বন্দেগান, এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আরজ রাখি, আমরা আল্লাহ যেন আমরার জমিনে যতদিন রাখবা মুসলমানের কুলো ইমানি হাইসিয়তে আল্লাহ যেন আমরার জমিনে রাখন। আর মৌতের সময় খানো ইমানি মৌত খানটা যেন আল্লাহ নসিব করেন বাবা। আর আমরা সব সময় জিয়ারত করতাম মা বাবা মুর্দে গানোর জন্য। আমি হইলে একদিন কবরবাসী হইমু বাবা, আমার লাগি মানুষওয়ালা ইয়াদ করবা, দোয়া করবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, যারু কুবুরহুম ফাইন্নাহু তাযকিরাতুল আখিরা। তুমি তান জিয়ারত করো, জিয়ারত করলে আখিরাতের কথা ইয়াদ হইব, আখিরাতের তোমাদের ফায়দা হইবার লাগি সারায় মইয়িত হলর কবরস্থান দেখলে মইয়িত হলর লাগি পড়াশোনা করিয়া দোয়া করকা। আজকে এরা দেখের মইয়িত কবরবাসী একা অবস্থায় কবরস্থানের মধ্যে শুয়া রইছেন। আল্লাহর রসুলের ওটাল সম্পদওয়ালা একজন সাহাবী আসলা, যার নাম হলো হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসমানে কবর দেখার পরে খান্দিতা প্রশ্ন করো, হইল উসমান এত সম্পদশালী, তুমি এত দ্বন্দ্বলতওয়ালা, তোমার কিসের অভাব? কবর দেখার পরে খান্দ কেন রে ও উসমান? উসমান এখন খবর দেখার পরে ও কারণে খান্দি, একা এক জায়গা আমার তো ও আজকে জেলা কবরের হালত জেলা আসত, আমি উসমান তেমনি ভাবে একদিন থাকমু, যার কারণে একাভাবে কিভাবে অন্ধকার কবরের মধ্যে আমি থাকতাম, এর কারণে সব সময় কবর দেখার পরে আমি ডরাই। এল্লা কি বাবা কবর দেখার পরে জিয়ারত করকা, দিলের মধ্যে ডর খান্তা ঢুকাকা। আল্লাহর খাস ইবাদত বন্দেগি আমরা জীবনে করতাম, আল্লাহ আমরার তৌফিক দিদা। ৬০-৭০ বছরের জিন্দেগি হয়তো পাইতাম পারি, এর ভিতরে দিনে ইসলামের জন্য কিছু সময় দেওয়ার চেষ্টা করেন বাবা। কিয়ামতের দিন নবীর সামনে তো মুখ দেখাইতে সময় শরম করতো নাই, বলে আয় আল্লাহ, আল্লাহ তোমার হবিবর দিন ইসলামর কিছু কাম করছি, মেহনত করছি রে আল্লাহ, আমার নবী বড় কষ্ট করিয়া দিন ইসলাম রে প্রচার করিয়া তুইয়া গেছেন। ৩৬৫ দিন বৎসরের ভিতরে খালি নিজের কামে বাবা ব্যস্ত, একটাবার আমরা ইসলামের জন্য একদিন ২ দিন সময় আমরা দিতাম পারি না, বড় দুঃখ লাগে। এর লাগি মসজিদের খেদমত ইটা ইসলামের খেদমত, মাদ্রাসার খেদমত ইসলামের খেদমত। কোনো বড় দোয়ার মহফিল হইছে, ওয়াজ মহফিল হইছে, যাও রে বায়ান যাও, আল্লাহকে ওয়াস্তে ইতা মহফিলের মধ্যে শরীক হও, ইসলামের জন্য দিলি মায়া রাখো, চিন্তা করক, পিছনে দিছাইয়া দেখুন নবী সেই দিন ইসলাম কায়েম করার লাগে কত কষ্ট করেন। আল্লাহ যদি কিয়ামতের দিন প্রশ্ন করিলে ৭০ বৎসরের জিন্দেগি খাটাইলাই, খালি তোমার লাগি খাটাইছো, আমার নবীর লাগি তুমি কিতা করলাই? ও বান্দা, যদি আল্লাহ প্রশ্ন করিলাই কিয়ামতের দিন, এর জন্য দয়া করি আল্লাহকে ওয়াস্তে মাঝে মধ্যে ইসলামের জন্য সময় দেওয়ার চেষ্টা করো। মানুষে মরণের পরে আফসোস করবা, অমুক মানুষটা বড় বালা আসলো রে, বা মসজিদও বেশি খেদমত করছে, মাদ্রাসায় খেদমত করছে, ভালো সুহবত আসলো, ভালো জায়গার মধ্যে আসলো, ভালো মানুষের লগে সম্পর্ক রাখছে। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন খাস করিয়া আমরারে তৌফিক দিতা, বেশি বেশি করিয়া নেক আমল করার সবে হোক আল্লাহুম্মা আমিন। অনদেকের কয়েকজনে হাদিয়া লেখাইছেন মসজিদের ঘর সাহায্যার্থে, আল্লাহ আস্তে মসজিদের ঘর খে কোন হালতে কিতা দিবা কলর বড় দরকার। ইমাম জুবিজা করছেন মানে এখানে ফরজ ওগুতা আইতে আচ্ছা খল না, ও যেন বোরিংয়ে পানি উঠে তো হইতো না, ইটা হইতে বাক্কা টেকার দরকার, 15,000-20,000 30,000 বালা করি করলে মানা করে করতাম। বালা করি বড় দেখো বোরিং আছে 30,000 টাকা লাগবে নিচে, বুঝবাইছেন? আর হি তো আছে 1,00,000-1,50,000 বড় বৌরিং। এর লাগে আপনার এটা ফ্লাড এফেক্টেড জায়গা, বারিশা এলে ফ্লাডে এলে ফুসকুনি ডুবাইতে পারে, গুলা ভানি হয়েছে বলা না, একটা স্থায়ী একটা খল হইতো। খাস করি আপনার কাছে খারজ যতদিন মানছে অজু ভরবা, এলো সওয়াবের অংশীদার, যতদিন মানছে অজু ভরিবা। এর লাগি আমি লম্বা আলোচনাত আজকে যাই না, খালি ফোন। আর আমি মূল দাওয়াত রাখছি 2টার মাঝখানে 1 ঘন্টা, বুঝবাইছেন? আর আমি আগামীকাল বাংলাদেশ যাইতাম, গিয়াও তো কিছু ঘুমাইতাম না, বুঝবাইতেন? আবার আরেকটা রয়েছি, মাগরিব বাদে আসলাম আমার মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, এই মাদ্রাসা গড়িতে সময় আমি নিজে আসলাম প্রথম, বাদে তো শোনা সাতাইছি কোনো আসলাম অত সময়। আপনারা এনে রাখিয়ান না, বাংলাদেশ আগামীকাল প্রোগ্রামও যাইতাম করি,
বিশাল বড় এক প্রোগ্রাম বাংলাদেশ বাবুর বাজার, যার কারণে ইগুর রাখিয়ার না বিশেষ অনুরোধে রাখছি, কইছি 7:30 থেকে 9টার ভিতরে আমি যাইব গিয়া 9টা জায়গাতো বাজি গেছি। আর 3 নম্বর প্রোগ্রাম ওগু রাখা আমার হিটা আসলো ওলা 8:30 হগুরে সরাইছি আপনারারে ফাঁক দিতে সময় সারা হই দিয়ার মাইক বাদে কইবা কম সময় করিয়া গেল আগে ই বছর লম্বা টাইম আর ওয়াজ করার ক্ষমতা নাই। আমি হকটা গিয়া শেষ করতাম, বাদে ঘুরিয়া বাড়িতেও আইতাম। বাংলাদেশ যাইতে হলে একটা প্রস্তুতি লইয়া বারণই লাগে না না বোধ কাস্টমার কতটা চেকিং আছে, বিভিন্ন ফর্ম ফিল আপ ইসে আছে, দিনও বাড়তি জায়গাত ফসতে লাগে, ইনু গিয়ে ব্যাংক গিয়ে আপনার ডলার জমা দিয়া ট্যাক্স যেগুলো দেওয়া লাগে। বৃহস্পতিবার শুক্রবারে আবার ব্যাংক বন্ধ, বাংলাদেশে তো শুক্রবারে বন্ধ থাকে। সারাটা আগামী খাইলি তো রাইট প্রোগ্রাম হইতো, পরের দিন ঘুরি যাবো 26 তারিখ বিকালবেলা ফুলতলি সাপবাড়িও যাই। মোর সময় পারলে সিলেটও যাইতাম, মনে মনে আছে। যার কারণে 1 চক্কর দৌড় রিজার্ভ গাড়ি করিলি আপ ডাউন 4 ঘন্টা লাগবো, 1 ঘন্টাও জিয়ারত দোয়া করবো ইনশাল্লাহ গেলে। আর আমার আরও জইল কাজ করি আপনারা খেদমতো পরবর্তী অতিথি মোল্লা বদুল্লোক সাহেব, ইসলামউদ্দিন সাহেব আসুন, আপনারা বয়ান শুনবা। 9টা বাজে গেছে কিন্তু খালি ফোন আর কিন্তু 9টা থেকে 9:30 টাইম দিছিলাম। 9:30 ফসতাম কি লাগে জলদি শেষ করে নিতাম ইনশাল্লাহ। আপনার তোর কাছে আমার আরজ আল্লাহ দন দৌলত একেবারে কম নাই, সেও গরিব না, সেও উপবাস না। এখন মসজিদর একটা হল হইতো যেটা পানি উঠিত, আর যতদিন মানুষ বুঝু করবা পানি খাইবা, এটা সৎকায় জারিয়া। আরও জইল আপনার তোর খেদমতো 1000 করে দিলাইলে 15 জন 20 জন মানুষ এগুলো আগ্রহী না নকল যায়। মনে করলে ফয়লা কমও বালা, আমি বেশ কইলাম না 1000 টাকা করে আমরা দেই না, কয়েকজনে আসেন নিলাখ কোনো বাইক টনটনি কপ্পা যান বলে দিমু, বা আমি 1000 আল্লাহর গড় মসজিদের একটা অজুখানা সেও যদি ইলা তাকলে দিন না বলে আমি দিলেই আমি একলগে 15,000 10,000। আর বেশ শানদার খানা আমি একলা দিলেই ইলাও যদি কোনো বাই থাকত তে হকুয়া আর নাইলে 1000 2000 করিও দেখবা। আসুন নিলাখ কোনো বাইক কোনো মুরব্বী সাহ বলে আমি দিউ বা বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহকে বাঁচতে প্রথম পর্যায়ে প্রথম 1 নম্বরে দিমবা আমি 1000 টাকা বা 2000 টাকা নগদ বারান্না বাদেও আপনি দিবা। আল্লাহর বাস্তে বহুত ধন সম্পদ আল্লাহ দিছে, ইগু উজুর ব্যবস্থা হইতো, এগু একমাত্র উজুর ব্যবস্থা হইতো। 1জন ভাই বারক্কা চাইন দেখি আল্লাহ আসতে দেখি মাশাআল্লাহ এন দিছেন 500 টাকা নেন। নাম কিতা? মমতা আলী। মাশাআল্লাহ মমতা আলী সাহেব দিছেন নগদ 500 টাকার বাদে দিবা 500 টাকা। আল্লাহ মমতা আলী সাহেবের পক্ষ থেকে সদকারে কবুল ফরমাও। আল্লাহ মমতা আলী সাহেবের খাস করে তার মার খানদান বাবার খানদান तमाम মর্দে গান্ডে মাফ দেও। আল্লাহ আপনার বন্দার রুজি রোজগার জমিন আরো বাড়াইয়া দেও। অজুর জায়গায় আল্লাহ আপনার বন্ধ হলে সাহায্য করডা। আল্লাহ এটা বন্ধ হলো দুনিয়া এবং আখিরাত সাহায্য করিও। 2 নম্বরে দেখি 1000 কোটি খেয়ে দিবা। আব্দুল আজিজ সাহেব আমার উবাইসুল ব্যাংকর ম্যানেজার। জি আপনার নাম আব্দুল আজিজ সাহেব? আব্দুল আজিজ সাহেব দিবা আল্লাহ 1000 টাকা। আল্লাহ আব্দুল আজিজ সাহেবর মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ি খানদানের মধ্যে গান্ডে মাফ দেও। খাস করে তার মা বাপরে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ। অলিয়া কগু 1000 হাতে হাতে আইও নগদ দিলেইছন। আমার ভাই নাম ভাবলি কিতার নাম? ওই আবু ভাই, আমি হুসেন ভাই ডাকুন না কিতা? ওই আবু তো আবু হুসেন মনে হয়। যাই হোক আমার আবু ভাইয়া দিলাইছন নগদ 1000 টাকা। আল্লাহ খাস করে আমার ভাইয়ের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। আল্লাহ আমার ভাই রুজি রোজগার আরো বাড়াইয়া দাও। আল্লাহ আমার এই ভাইয়ের মা বাপরে মাফ করিয়া দেও। আল্লাহ তার রুজির দরওয়াজার আরো জমিন বেশি করিয়া খুলি দেও। 1000 করে হইলাম কি আমরা কয়জন? 3 জন হইলাম। আরো দেখি 4 নম্বরে 1000 টাকা খেয়ে দিতে পারবা। 4 নম্বরে দেখি 1000 টাকা আসল নিলাম কোনো ভাই সাহস করল না বলে 4 নম্বরে দিমবা 1000 কোটি টাকা। 4 নম্বরে দেখি 1000 টাকা খেয়ে দিতে পারবা। কোন ভাইয়ে দিতে পারবা, কোন সাহেবে দিতে পারবা দেখি হকা যায়। অজু খানাত লাগতো যতদিন অজু হল হইব বাবা ততদিন সবর আপনি অংশীদার হইবা। রিপন রিপন ভাই নান আল্লাহ 4 নম্বরে আমার রিপন ভাইয়ে দিবে 1000 টাকা। আল্লাহ খাস করে ভাইয়ের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। আল্লাহ আমার এই ভাইয়ের জোয়ান ভাই গুরু জিন্দেগি রুজি রোজগার বেশ করে বাড়াইয়া দেও ইয়া আল্লাহ। রিপন ভাইয়ের মা বাপরে মাফ করিয়া দেও আল্লাহ। আর রহমান রাহিমিন আল্লাহ বিপদ আপদ অ্যাক্সিডেন্ট কি আল্লাহ আপনার যাতে হেফাজতে রাখিও ইয়া আল্লাহ। আল্লাহ ইতা যুবকল জমিন বাঁচিলে আর ইসলামর হেফাজত হইব ইয়া আল্লাহ। আল্লাহ তার হায়াতের তৈবা আপনি দরাজ করিয়া দেও ইয়া আল্লাহ। আমিন।
ফার্স্ট নম্বরে দেখি একজন ভাই বারণ ফার্স্ট নম্বরে দেখি একজন সাবে একজন ভাইয়া দেখবা চাই 1000 কোটি টাকা। খাস করে আপনাদের কাছে আমার আরো জইল গিয়া একটা অজুখানার মধ্যে একটা পানির ব্যবস্থা। ফার্স্ট নম্বরে দেখি চান 1000 টাকা খেয়ে পারবা কোন বাইয়ে দিতে পারবা কোন সাবে দিতে পারবা সারা রইয়া দোয়া করবো আল্লাহ আপনার 1000-এর বদৌলতে হইতে পারতা নাই আল্লাহ লক্ষ টাকার মালিক ও আল্লাহ জমিন বানাই লাইতে পারে আল্লাহ আপনার গরিবী হালত দূর করে লাইতে পারে। 500 টাকা দিলাইছেন ফোন ব্যাগে কমিটির মানুষ আছে। ইকবাল হোসেন ভাইয়ে 500 টাকা দিছেন আল্লাহ তার পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। আল্লাহ এবার রোজি রোজগার বাড়াইয়া দাও বাবার জিন্দেগিরে দূর ফরমাও হক হালাল রিজেক দি মালামাল করিয়া দেও ইয়া আল্লাহ। আল্লাহ আপনার বান্দার দুনিয়া এবং আখিরাতের বালাই খান্তা আপনি নসিব করো রে ভাই আল্লাহ আমিন। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুর। ও 1000 দুই জবরে 500 করে পক্কা 500 করে দেখবাছেন পারবা 500 করে দেখবাছেন দেখি ও হল তো ফুরন বুঝতেছি ও আল্লাহ তা মনে আলিয়া আমার সবর দরকার আছে। হ্যাঁ ও না আমি সন্ধ্যা পারি না এই কেন ঠিক সন্ধ্যার ব্যাপারে আমার এই অভিজ্ঞতা কম হই দেন না দেন না অনেক একদিন দলগাম হয়েছি যেমনি 100 কত গাড়ি মাটি হয়ে গেছে এক থায় বুঝতেছেন দেওয়াখান দেন এর লাগে দেওয়া লাগবো আর হিয়া আমরা আলিয়া আহমদ সাহ আর অন্য অতিথি এক গুরু আসন এইখান কিতা কইয়া নেন কইতাম পারিয়ান না মানে কিতা কই না আপনারাও বেশ করি দিই আমি এখান আর হারি না বুঝে গেছি এর লাগিয়া খাস করিয়া দেখবা চান নাকি 1000-এর নিচে আইনা তখন 500 করিয়া সময় কম আমার সময় কম আমি 9টা দেখতাম দিয়াওয়ালা অবস্থা আজকে আমি সরম পাইলি মই হক প্রোগ্রাম আগর রাখা নুরানি আগর রাখা আপনার তো চাপ সৃষ্টি করে বাদে রাখছি মাশাআল্লাহ। 5 নম্বরে আমার নাজিম ভাইয়ে দিলেইছেন 1000 আল্লাহ আল্লাহ আমার নাজিম ভাইয়ের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। নাজিম ভাইয়ের রোজি রোজগার বাড়াইয়া দাও খাস করে তার মা বাপরে মাফ করিয়া দেও আল্লাহ আমার নাজিম ভাইয়ের দুনিয়া এবং আখিরাতের বালা এখানটা নসিব ফরমাও আল্লাহ নাজিম ভাইয়ের জিন্দেগিরে উজালা ফরমাও আল্লাহ আপনার বান্দা আপনার কোনোদিন ভিখারি বানাইয়া জমিন রাখিও না আমিন। দেখি 500 করে পক্ষ আছে নাই 500 করে দেনেওয়ালা 500 করিয়া দিলে একটু জবর কম হইব আস্তে আস্তে বাদে দিবা খাস যখন দরবার হয়তো 10 দিন পরে 15 দিন পরে একটা সুবিধার্থে খাজও দর হইব আপনারা দিন জানি 500 করিয়া 500 করে দেখবা চাই দিকে কয়েকজন পাই হোক টনটনি তো লেখাই নিব আর এক দোয়া করে নেব জি জামালউদ্দিনের মায় 500 টাকা দিয়েছেন মাশাআল্লাহ। জামালউদ্দিন ভাইয়ের মায়ে দিছেন 500 টাকা আল্লাহ বাড়ির থাকি আইছে সদকা আল্লাহ আপনার বান্দির সদকারে কবুল ফরমাও। তার মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ির খানদানের তাম মুর্দে গান্ডে মাফ দেও আল্লাহ আপনার বান্দে হায়াত খানদান হায়াত খানদান দরাজ ফরমাও আল্লাহ। আব্দুল্লাহ ভাইয়ে দিছেন 500 টাকা নগদ আল্লাহ কাছ করে তার সদকারে কবুল ফরমাও। আব্দুল্লাহ ভাই দুনিয়া এবং আখিরাতের বালাই খানতা আপনি নসিব করো ইয়া আল্লাহ আমিন। যাই হোক তো আপনারা আর দিন জানি প্রধান অতিথির আত প্রধান অতিথি হয়তো খেয়ার খেয়াল আছে প্রধান অতিথির আত আপনারা দিতা اللهم آمين الحمد لله رب العالمين والصلاة আয় আল্লাহ আমি যা আলোচনা করলাম কবুল ফরমাও মউত নিয়া আল্লাহ আপনার অ্যাক্সিডেন্ট আর সুইসাইড মউত তাকি আপনারে নিবাইয়া বাঁচাইয়া রাখিও পানা দেও ইয়া আল্লাহ। আল্লাহ আপনার একদিন মউত হইবই কার বিশ্বাস আল্লাহ আপনার মউতের সময় আপনার বেশি দিন বিছনাত ফেলাইয়া আপনারে রাখিও নাই আল্লাহ। ইয়া আল্লাহ আপনার মউতের সময় আযাবে সাকরাত দিয়ে আপনারে জমিনও কষ্ট দিও না ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রাহমার রাহিমিন। আল্লাহ মউতের সময় আপনারে বেশি কষ্ট দিও না ইয়া আল্লাহ। আপনার মউত কান্দা বালা দিন জুমার রাত জুমার দিন নসিব করিও আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন। আল্লাহ আপনার ইমানি মউত কান্দা নসিব করিও। যারা মানুষ আপনার আগে মরি গেছে নাই খবর বাসি আল্লাহ আল্লাহ তামাম রে মাফ দেও। আমরা খবর বাসি হওয়ার পরে আমরা লাগি দোয়া করনেওয়ালা জমিন বাকি রাখিও রে ভাই আল্লাহ। আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন। আল্লাহ কাসরি এলাকার তামাম নয়া পুরানা মর্দে গান্ডে মাফ দেও। ই মহল্লার জিন্দা করে কামল বখশি দেও। যারা এই মুহূর্তে মসজিদের আল্লাহ উজুখানার জন্য সাহায্য করছেন পানির এক ব্যবস্থা আল্লাহ
ইতা বন্ধ হলে রে দুনিয়ার জমিন উপবাস রাখিও না, কিয়ামতের দিন হাউজে কৌসরের পানি না খাওয়াই আপনি রাখিও না। ইয়া আল্লাহ, আয় আল্লাহ, ইয়া রহমান রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গার আল্লাহ আপনার মায়ের বাবারে মাফ দেও। আল্লাহ আপনার উস্তাদ পীর মুর্শিদ তামাম রে মাফ করি দেও। আয় আল্লাহ, ইয়া রহমান রাহিম, লক্ষণা বাড়িয়ে করে পর্দা নিশিনি মা বোন খলরে মাফ করি দেও। রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন, আল্লাহ ভারতের জমিন আপনি শান্তি দান করো, মাদারিস মাসাজিদ গুলার হেফাজত আপনি করো। আমরা গাড়ি ঘোড়া সব সময় চলি যেতা বাইতে গাড়ি চালাইন, আল্লাহ তার তামাম রে অ্যাক্সিডেন্ট থেকে আপনি হেফাজতে রাখিও। ইয়া আল্লাহ, যারা ব্যবসা বাণিজ্য করডা তরক্কি এনায়ত ফরমাও, যারা আল্লাহ পরীক্ষা সামনে দিতে খালি দোয়ার কথা কন, আল্লাহ তারে পরীক্ষার মধ্যে কামিয়াবি নসিব করিও। ইয়া আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ দারো খানদানে রাসূল আপনার কাছে ভিক মাঙ্গিয়া, ইয়া আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গের মসজিদুল আকসা খানের হেফাজত আপনি করিও রে ভাই। ইয়া আল্লাহ, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন। আসসালামু আলাইকুম। ভাই যার যারে আমল নামাত রেকর্ডর নিনা না, ওই দেখো ক্যামেরা যেটা বাইনতে সাপোর্ট করডা, যারা বাইনতে বিশেষ করিয়া ক্যামেরা করডা যেগুলা রেকর্ড করডা, এগুলা সারিয়া দিত্রা বা মোবাইলের মধ্যে রাখরা 100 বছর পরে যদি মেমোরি পাওয়া যায়, ভিতরে যা আছে সব কিছু কিন্তু অবিকুল বাহির হয়ে যাইব গিয়া। ওই বন্যা না অবিকুল সব বাহির হয়ে যাব। এর লাগিয়া আল্লাহ আল্লাহ ফরিস্তা হল রাখছ, আমরা যেটা করিয়া সব কিন্তু আল্লাহ দেখে, সব আল্লাহ দেখে, সব তার রেকর্ডর। এর লাগি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা কোনো জিনিস লুকাইয়া আমরা রাখতাম পারতাম। যাই হোক আল্লাহর বান্দাগান, আবার আল্লাহ কইতরা লিয়াউমিন আজিব, এমন একদিন কিয়ামতের দিন বড় বাড়ি দিন হইব, সেই দিনটা বড় কঠিন দিন হইব। বাড়ি দিন মানে ওজনওয়ালা বাড়ি দিন, কঠিন দিন হইব। ও দিন সম্পর্কে তাফসীর ইবনে কাসিরের মধ্যে হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন, মুসনাদে আহমদের মধ্যে লেখছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, এমন একদিন হইব কিয়ামতের দিন, সেই দিন মাথার উপরে সূর্য থাকব কতটুক, ইনো কিতাবের মধ্যে লেখছেন মাত্র 2 থেকে 2.5 হাত উপরে আপনার উপরে সেই আগুনের তাপ থাকব, সূর্যের তাপ থাকবো। কতখান উপরে? মাত্র 2 থেকে 2.5 হাত উপরে থাকবো সবর। ও একবারে দাঁড়ো, এখনও গরমের দিন যারতাম পারি না, আমরা যারতাম পারিনি কইতে, জি না, যারা যায় না। তবে মক্কা মদিনাত কথাত গেলে আলামতে কিয়ামতর তা কিছু নিশানতা মনে হয়। কিতা মনে জানেননি? সৌদি আরবর গরমর যে তেজ, যে গরম হাওয়া, রদির পাওয়ার আর ভাত তরি গুণ দেখিয়া লেও যে তাম্বার জমিন কয়। গরমর সিজনে সৌদিত গিয়া কোনো বেটায় স্যান্ডেল তুইয়া যেন আটি লাইব, ফাউর তলায় এমনি জ্বলি যায়, শেষ লগে লগে জ্বলি যাব, কুলস লই দিব, ওল্লা গরম হয় ভাতর, বুঝবাইছেন? আর ইটা যেটা ভাতর হিট গরম, আর ইটা যেটা রৌদ্রর তেজ, ইটা রোদ আমরা ইটা তৈলে আমরা প্রথম পর্যায়ে যত সময় সেটিং হয়েছি না, তত সময় মানুষ বেউস হয়েছিল, মানুষ বেউস হয়ে যাব গিয়া, কত পাওয়ার রৌদ্রর মধ্যে। কিন্তু এটা সব এসির দ্বারা মানুষ টিকিয়ে আছে, বাঁচিয়ে আছে, আনলে মানুষ মরি গেল, মরিয়া ছাড়ি গেল অনেক সৌদি আরব মানুষ। গাড়ি তুটলেও এসি, সেলুনও গেলেও এসি, সবজির দোকানও এসি, মাছের দোকানও এসি, আর নিজের গড়ও তো আর এমনও থাকবো, ইনো আনা এসি রইতে পারবেন এসি। একেবারে সেলুনও গেলেও এসি, ফুটপাথও কোনো বাজার আজার নাই, কারণ মানুষের মুখুক জ্বলি যাইব, ও সারা খালি এসির ভিতরে বাজার উজার। এর লাগিয়া এটা এসি না হইলে মানুষ মরিয়ে ছাড়ি গেল হলে কত গরম। অন্য বোঝা যায় যে সৌদি আরব যে রৌদ্রর পাওয়ার তেজ যেগো, এর তাকি এটা দ্বিগুণ দ্বিগুণ হাজার হাজার গুণ বেশি বড়, বেশি পাওয়ার হইব কিয়ামতের দিন, মাথার উপরে সূর্য থাকবে। আল্লাহর বন্দেগান, তার জন্য নবীজি ফরমাইন, যেই সময় সূর্যর তাপটা পড়ব মানুষের উপরে, তখন মানুষের আমল যতটুক আছে, যার যতটুক গুনাহ আছে, গুনাহ অনুপাতে সেই মানুষ গামর মধ্যে হাতরিব, শরীর তাকি গাম বাহির হইয়া যাইব, যাইতে যাইতে ওলা মানুষ গামিব বাবা।
খেওরর গাম হইব হাঁটু পর্যন্ত, খেওরর খমর পর্যন্ত, খেওরর খৈত্রা বুক পর্যন্ত, খেওরর খৈত্রা খান পর্যন্ত, খেওরর খৈত্রা খান পর্যন্ত, খেও সাগরের মধ্যে ডুবিও পর্যন্ত যাইব। এই পানি যেটা দেখব সাধারণ দুনিয়ার পানির মতো নাই। এই পানিটা হইব এমন পানি বাবা, যে পানিটা গরম বলা গরম থাকব, খৈত্রা শরীর যেন মাংস তোমার থাকবো কিয়ামতের দিন। এই দুনিয়ার যে বদন যেটা ইলা বদন নাই, আখেরাতর দিন আল্লাহ আরেক ধরনের ও শরীর বানাইবা, আরেকটা মানে মাংস দিয়ে জিসিম বানাইবা। হো মাংসর টুকরা ছুটিয়া পড়া আরম্ভ হইব, জেলা জমিনও আগুন লাগলে খাল যায়, গরম পানি লাগলে খাল যায়, এইভাবে খাল মানুষের পড়া আরম্ভ হয়ে যাইব। আর হাড্ডির মধ্যে মানে সিনকারি দেওয়া আরম্ভ হইব, খিতা বলে খাম। এইভাবে কতদিন পর্যন্ত দেখবাম। ভিন্ন ভিন্ন রাওয়ায়াত আনছেন, তাফসীরের মধ্যে লেখছেন, এক রাওয়ায়াত লেখছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান 300 বছর ওলা মানুষ থাকবা আসরের ময়দানও। আরেক রাওয়ায়াত লেখছেন 40,000 বছর। আরেক রাওয়ায়াতের মধ্যে লেখছেন 70 বছর। আর আরেক রাওয়ায়াত লেখছেন আবু হুরায়রা থেকে বর্ণিত 50,000 বছর মানুষ কিয়ামতের দিন খাড়া রইবা। ওটা বেশিরভাগ আলিম হকলে বয়ান করে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনে বিচার আরম্ভ করতে নাই, খেও ডাকিত নাই, জিজ্ঞাসা করতো নাই। হাসরের ময়দান মানুষ একাধারে 50,000 বছর পর্যন্ত মানুষ খাড়া রইবা। তখন মানুষের ডাকিতাও নাই, বেহেস্ত মানুষের দেওয়া হইতো না, দুজকও দেওয়া হইতো না। যার যারি শরীরের মানে গামর কারণে যার যারি সাঁতার খাটিবা। তাম্বার জমিন হইব, ফাও বা জ্বলা আরম্ভ হইব। ওলা মানে গরম হইবা, গরম হইতে হইতে মাথার মগজ গলিয়া খানের দিকে বাইর আরম্ভ হইব। জমিন জেলা খান ফুটা মানুষে দেখলে বড় অবহেলা করে বাবা, মানুষে বড় দেখলে ঘৃণা করে। ওলা মানুষের মগজ উতরাই যাইব, উতরাইয়া খানের দিকে বাইয়া পড়া আরম্ভ হইব। এইভাবে একাধারে 50,000 বছর মানুষ কিয়ামতের দিন খাড়া রইবা। বড় কঠিন দিন কিয়ামতের দিন। আবার কোনো বিচার আরম্ভ হইতো না। সেই কঠিন দিনের মধ্যে আল্লাহর বান্দা হল খাড়া রইবার, একজন আর একজনে খালি চিৎকার দিবা, খান দিবা। আল্লাহ যদি বিচার আরম্ভ করিলাইতা, হয় আমরা জান্নাত গেলাম মনে, নতুবা আমরা জাহান্নামও গেলাম মনে। বড় কষ্টর আমরার কষ্টর আল্লাহ আমরার বিচার কান্তা করিলাও। কিন্তু 50,000 বছর কিয়ামতের দিন মানুষ খাড়া রইবা। ইটা দিন দুনিয়ার দিনের মতো নাই। এই দুনিয়ার যেন 1000 দিনে কিয়ামতের একদিন হইব। দুনিয়ার 1000 দিনে একদিন হইব কিয়ামতের দিন। ওটা হইব 50,000 দিন। একমাত্র আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকতো নাই। নবীজি ফরমাইন একমাত্র যারা নেককার হইবা, যারা চেহারা জলমল করব, যারা নমাজ পড়িবার আগে ওযু করছন, মুখ ধুইছন, চেহারা সুন্দর থাকবো, উজ্জ্বলিত থাকবো। প্রথমে আরে বাসি বাসি নেককার হলরে আরশে আজিমর ছায়ার তলে তাদের জায়গা দেওয়া হইব। আর যারা গুনাহগার থাকবা, গুনাহগার হলরে আরশে ছায়ার তলে জায়গা দেওয়া হইতো নাই। রৌদ্রর নিচে তাম্বার জমিনের উপরে থাকবা, কোনো ছায়াও থাকতা নাই, শুইতেও পারতা নাই, খাড়া থাকবা একাধারে 50,000 বছর। এত বড় কঠিন হাসরের ময়দান আল্লাহ কইছেন লিয়াউমিন আজিম, বড় বাড়ি দিন রে কিয়ামতের দিন। তোমরা হুশ করো, খেয়াল করো, দুনিয়ার যে আসো সামান্য দিন। দুনিয়া তো বাবা আমরা কিছু সময় দাঁড়াইয়া রইলে এবার মধ্যে বেদনা করে আমরার কষ্ট হয়। কিয়ামতের দিন কিন্তু সারা একবারে ওলা খাড়া হইয়া থাকতে লাগবো। আল্লাহর বান্দাগান এর জন্য বিশেষ করিয়া আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ঘোষণা করেন, ইন্না কিতাবাল ফুজ্জার লাফি সিজ্জিন। নেককার যারা হইবা, নেককার মানুষ সকলের আমলনামা থাকবো এক জায়গায়, আর বদকার মানুষ সকলের আমলনামা থাকবো এক জায়গায়। বলে কোন জায়গায়? যারা মানুষ বদকার হইবা তাদের আমলনামা কোন জায়গায় রাখা হইব? সিজ্জিন রাখা হইব। তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখছেন সিজ্জিন কোন জায়গা? সিজ্জিন হইয়া থাকছে গে 7 আসমানের নিচে এক জায়গা। সেই জায়গাটি বড় অন্ধকার,
কালার থাকবো সবুজ রঙর। এই জায়গার মধ্যে গুনাহগার হকলর আমল থাকবো, কেউ কইছেন গুনাহগার হকলর রূহ থাকবো। এরার উপরে আযাব আরম্ভ হইব, যার কারণে সিজ্জিন বড় কঠিন জায়গা, অন্ধকার জায়গা। সেই সিজ্জিনের মধ্যে তাদের মানে আমল নামাগুলা রাখা হইব। অন্ধকার একটি জায়গা, আর সেই জায়গার মধ্যে রংটা থাকবো সবুজ রং। আল্লাহ কইত্রা বন্ধা হলে প্রশ্ন করবাম, আইজো আপনারা প্রশ্ন করতে পারেন হুজুর সিজ্জিন খারে কয়, ওয়ামা আদরাকা মা সিজ্জিন। বন্ধা হলে কইবা, ও আল্লাহ আমরা সিজ্জিন বুঝবাইলাম না, সিজ্জিন কিতা? আল্লাহ কইত্রা আমার বন্ধা হলে প্রশ্ন করবা, এর লাগে আমি তাদের রে জানাইয়া দিলাই। আর সিজ্জিন তোমরা যদি জানতে চাও, কিতাবুম মারকুম, কোরআনের মধ্যে সিজ্জিনের কথা উল্লেখ আছে। আর তোমরা হইতে পারতা না কিয়ামতের দিন সে সিজ্জিন কিতা। আমি তোমাদের প্রশ্ন যেটা সেটার উত্তর জমিনও দিয়া দিলাইছি, ওমা আদরাকা মা সিজ্জিন। তোমরা কিয়ামতের দিন আমার সিজ্জিন প্রশ্ন করিয়া আমারে আটকাইতে পারতাই না রে। তোমরা কিতাবও পাইলাইবা, কিতাব মারকুম, কিতাব আমি আল্লাহর যাতে জানাইয়া দিলাইছি। যেন সিজ্জিন কারে কয়, সিজ্জিন হইল গিয়া ও জায়গা, যে জায়গা বড় অন্ধকার, যে জায়গার রং হইব গে সব সাত আসমানের নিচে, এটা আসমানের উপরে নয়। আবার আল্লাহ জানাইত্রা ও বন্ধ হল কিয়ামতের দিন এরার আমি আল্লাহ শাস্তি দিব। ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন। খারা আল্লাহ কইত্রা এক গুরু মানুষ দুনিয়ার জমিনের মধ্যে যারা মানুষে আখিরাতের কথারে অস্বীকার করছে, তারা মিথ্যা মনে করছে। ও দুনিয়াত আমরা যারা বসবাস করি, আর আলিম সাহেব ইমাম সাহেব কইলা আখিরাতের দিন বড় কঠিন দিন দেবা। তুমি দুনিয়াত মানুষের ঋণ ওটা মারো, নাইলে কিয়ামতের দিন দিতে লাগবো। বেটা উঠিয়াই তা বিশ্বাস করতো না, বলে কিয়ামতের দিন আবো দিতাই নি, খে খানো থাকবা ওতে মাত থাকে না। হ্যাঁ কিয়ামত ধরাইতে ইটা আবো বহুত দূর ওই মাতিও না, পারতাম না। আলিমে কইলা না নিবা কোনো লাগে, গ্রামের এক মুরব্বী হিসাবে কইল, বা তুমি পয়সা গুণ দিতে না নি আমারে, তুমি যদি পয়সা গুণ দেস না কিয়ামতের দিন দিবে। বলে ও কিয়ামত এটা যারো বালা বাঁচিছি যাও, ইটা বহুত দূর, ইটা খানো খাইতে তুমি থাকবা এক মুড়াত, আমি থাকবো আর এক মুড়াত। তুই কইয়া ভাইতে তুমি কিবা যাইবে আগ্নির দুজোগে, আমি থাকবো ব্যস্ত। ওলা মনে হয় ও যেন যেটা দিল আনন্দ যেন একগুর হয়। ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, এরা আখিরাতের এটা বিশ্বাস করতো না। ভাইলা এক। 2 নম্বরে আনছেন আলিম উলামা হলেন কোরআন তাকি হাদিস তাকি বর্ণনা দিন, বলে কিয়ামতের দিন মানুষের শাস্তি হইব হৌ রকম বিভিন্ন ধরনের শাস্তি। আমিও যেটা কইলাম এটা আমরা বিশ্বাস করতাম, কোরআন তাকি হইয়ার কোরআনও আছে। মানুষের মনে আইব এইটা আলিম হলে মনে হয় ডর ডাকাইতরা। ইটা আব কিয়ামতের দিন কোন দিন খানো হইব, কত দেরি আছে, ইটার চিন্তার কোনো কারণ নাই। দুনিয়াত কিলা বাঁচতাম খাইতামও চিন্তা করি। ও ধরনের কিছু মানুষ জমিনের মধ্যে হইবা, যার কারণে ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, আখিরাতে তারা অস্বীকার করব, বিশ্বাস করতো নাই। আখিরাত খারে কয়, কিয়ামতের দিন খারে কয়, লিয়াউমিন আজিম খারে কয়, তারা এখান বুঝিয়াও বুঝতো নাই, দিলের মধ্যে তারা কখনো স্থান দিত নাই। ইটা মনে করবো হইত্রেও তো হৌকা, ইটা আল্লাহ বানাইছেন, আল্লাহ কোনো আল্লাহ জ্বালাইলেই বানিতা ইটা হইলেও হয়। আরে ভাই এটা ইমান ঠিক আছে রে বইটা, এটা কিতা মাথ নমাজ না পড়লে কি তৈছি, ইমান ঠিক আছে, নমাজ দিত ইমান, ইটা ইমান ঠিক। ইটা আল্লাহ আমরা এমনি ব্যস্ত, আমরা দিল খুলা বুঝাইছেন। ইলাও ভাইছি এক মানুষ ওটা হয়তো আমরা দিল খুলে, এটা আমরা আগে যাই ব্যস্ত, এটা আমরা আল্লাহ আটকাইতো না। নমাজ এ হকতো নাই, হিবাই দিল খোলা বুঝাইছেন, হিবাই ইমান ঠিক আছে। ভাই মুসলমান এর লাগি বিশেষ করিয়া এরা কিতা কইব, আগর মা তখন আমি কই দিছি, আল্লাযীনা ইউকাজ্জিবুনা বিয়াউমিদ্দিন। আল্লাহ কইতা ও এক গুড়া মানুষ যারা এই দিন রে বিশ্বাস করতো না, তারা মিথ্যা মনে করব। আল্লাযীনা ইউকাজ্জিবুনা বিয়াউমিদ্দিন, নবী গো জানিয়া রাখিও আপনার উম্মতের মধ্যে এক গুড়ো মানুষ
দিন মানবা, দিনে ইসলাম মানবা, কিন্তু তারা দুনিয়ার লুবর মধ্যে পড়িয়া আখেরাত্রে বিলকুল তারা ইয়াদ করতো না, বিলকুল আখেরাতর কথা স্মরণ করতো না। তারা কইব আখেরাত আবার কিতা, ইটা বহু দূরে ইটা হইতে সময় লাগবো। ও বাবা, জানি না কোন সময় মরমু, কোন সময় কার মত হইব। মরণের পরে মানুষের দেরি করতা নাই, সারা মানুষে নিয়ে আমরা কবরের গাড়ার মধ্যে রাখি আইবা। মানুষ মরিয়ালে আর দেরি করেন না, মানুষে জলদি নিয়ে কবরস্থানের মধ্যে রাখি দিন, ডাকেন না নাম। ও বাবা, দুনিয়ার জমিন অটাল সম্পদ আল্লাহ দান করছে আপনারে, সম্পদওয়ালা আছি, আমার সম্পদ আছে, কিন্তু অত মায়ার আওলাদ হলাছন, অত মায়ার বিবি আছন, কিন্তু আই চক মজিয়া দেখকা মরক্কা খাইল দেখবাই আপনার অত মায়ার আওলাদে আর বাড়ির মধ্যে আপনারে রাখতো নাই। আওলাদে মরণের পরে দেখবাই বালা করি আর খতম জলদি ফড়াইতো নাই, কিন্তু আমি আশ্রিয়া খালি গড় বিল্ডিং বানাই আওলাদর লাগি থইয়া গেছি। মরিয়ালে বৎসরকে বৎসর যার সময় নাই হইব, একটা দিন আওলাদে বাফর লাগি মার লাগি কোরআন খতম ফড়াইয়া দোয়া করতো নাই। ও যেন শাবান চান চলিয়া যান, আগে আগে আমি ছোটোবেলা আসলাম, আমি ছোটোবেলা তুই ফোড়ার জবানাত আসলাম, দাওয়াতো যাইতাম 2 টাকা পাইতাম, বুঝতে মেসা বকলে 5 টাকা, আমি 2 টাকা। ইয়া লেবলাগুর হরিদা 2 টাকা বললে 80 বানানি করছে। এগুলা কোটি কোটি বাচ্চারা 50 টাকা 100 টাকা না দিলে আতও লই এলাও করেন না বাইতায়। আমি অনেকদিন করিমগঞ্জে হকিরে দিলাম 10 টাকা, দিলাম মুড়ামুড়ি করে 10 টাকাও নেন না, হেরেরও তো তখন নেন। রাস্তাঘাটে আমরা 10 টাকা 20 টাকা দেই তো দেই, বুঝই না মুড়ামুড়ি করে আরও বেশ দেবো হইতো। এখন হকিরও 10 টাকা এলাও করে না, ওলা টেকার বেলু কমছে, বুঝাইছেন। তো আমরা আগে সাবান সান দাইয়ালে বইতাম পারতাম না, 2 টাকা করে দিতাম আমরা ছাত্র যারা, আর মেসা বগলতে 5 টাকা। তখন মেসা বগলের বেতন আসলো 300 350 400 টাকা বেতন আসলো মসজিদের। তখন জিনিসের মূল্য কম আসলো, আগে টেকার একটা মূল্য আসলো, দামও আসলো না পঞ্চায়েত ওলা এক সময় আসলো, যার কারণে মানুষে 100 তেল আনিয়ে বাজার ভাড়াই দিলেছেন। ওলা ক্ষমতা আছেন পঞ্চায়েত, ক্ষমতা নাই, তার জিনিসও বরকত উঠে গেছে, তার জিনিস অরিজিনাল না, এখন খালি তার ডুপ্লিকেটর, দিনে দিনে খালি ডুপ্লিকেটর অন্য নানা পঞ্চায়েত। আগে খাঁটি শস্যর তেল 1 ফুটা দিলে সবজি লই দিছে, এখন ছাড়া কোনো শস্য নেই। যাই না আপনি রাজস্থান গেলে দেখবা দনকলসল্লাহান একটা হলাইয়া রাখছেন, লাল লাল খালি ওটা দিয়ে তেল হয়, বুঝতে পারছেন, ওটা দিয়ে খালি তেল হয়। শস্য তুড়া ফুরাইলা, শস্য কিছু মিক্স করলে আর ওটা দিয়ে খালি তেল বনের আর আমরা খাইয়া। ও এগুলোকে মোস্ট, এগুলো শেরজি, এগুলো ইঞ্জিন, যেগু বালা বারইলো রিফাইনি, ওগুলো গিয়া ইঞ্জিন, ওগু দাম বেশ। আর মোটামুটি যেগু শেরজি আর এগু মোস্ট আর এগু আরও কিতা জানি আর না, কয়েক কোয়ালিটি আছে নানি, যেগু একবারে দুর্বল এগু আছে, খাইলে মুখে খাজু হয়, লাগে তেল বালা খাইন জানি, বুঝাইছেন। আমি কিতার লিবে জানুননি, একবার হলো কম দামি তেল এগু মানছে আনিয়া দিছে, আমি আবার খাইছি না, আপনার তোর 4 কোনি একটা শিশি আছে নানি, 4 কোনি একটা ছোটো শিশি আছে, ওতে এক মানছে আনিয়া দিছে, দিয়া বলে হুজুর ওগু ফড়িয়া দেখবা। আর আমি একদিন ওলা কইলাম আচ্ছা ওগু তেল ওগু দীক্ষিতা ফানির লাগান লাগে রিফাইনি না কিনা, থোড়া দেখি চাই মাকি ফড়ি থোড়া মাকি লাই, আল্লাহ মুখো খাজুয়ানি শুরু হয়েছিল। ও এদিন কইলাম ইটা তো কম দামি জিনিসে খাজুয়া, ইটা কিতা জ্বরের মনে ঘুরাই দিয়ে আল্লাহ জানো। এর লাগে কম দামি তেল খাইলে পেটো বেমার হয় বেশি, তেল দামি খাপকা কম দামিটা কমাইয়া খাই জানি, 10 টাকার লাগে আয় করিয়া লাভ নাই, বুঝেছেন। আমরা দেশের তো আমরা খালি আয় করাত লাগি যাই, ইলাও পাইছি সফরি কলা বেশিয়া বেটা বাজারতে আইল কলা লইয়া, বুঝেছেন, সফরি কলা বেশি 800 পাইছি, আর আইল কলা বেটায় মোটামুটি 100-150 পাই দিয়েছেন লইয়া আইতরা। আমার নিজে দেখছি, কিন্তু এই সফরি কলা গুণ যদি নিজে খাইতে আর সরুতারে খাবাইতা যদি কত ফায়দা হইল না, রক্ত হইল নে, হার্টর উপকার হইল নে। হ্যাঁ, ও ইটা না, আমরা ইটা ও ধরনের আমরা মানুষ হয়েছি। এখন আমরা খালি কম দামি হইতো তেল বালা খাপকা, বর্তমানে বেশি বেমার হয় খালি তেলের কারণে আর পানির কারণে। পানির দূষিত পানির থেকে বেশি বেমার হয়। আপনি যাইন আরব গেলে দেখো মানুষের পেটের বেমার কমি যায়, খালি প্যাকিং পানি, জমজমর পানি খাইতা, জমজম ছাড়া প্যাকিং পানি খান, ফ্রেশ পানি খান, তারা মানুষের বেমার হয় না। পানির থেকে বেশি বেমার হয়। পানি যত ফ্রেশ থাকবো তত মানুষের ভালো হইব। এলে কথার প্রসঙ্গে ব্যাখ্যা মাতি লইলাম। আগে আমরা শাবান চান্দ প্রায় প্রত্যেক মুসলমানের ঘরে ঘরে খালি পড়াশুনো হইতো, মই ই তকলের ইয়াদ করতাম, খেনে ইয়াদ করতাম। শরহ সুদূর কিতাবের মধ্যে জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন, যারা মারা গেছেন আমরা আগে, মা হোক বাবা হোক দাদা দাদি ফর দাদা,
মসজিদ হলে বছর একবার চাইবা জিন্দার ভাওলা দলিওয়ারি সরবাই হাই রে হাই আমার অলিওয়ারি জমিন থইয়া আইলাম এরা আমরার ইয়াদ গড্ডানি পড়াশোনা করিয়ে ইয়াদ গড্ডানি মসজিদ তকলর রুহানিয়ে জিন্দার ভাওলা দকলর বাসায় রাসূলুল্লাহ ফরমান শাবানুম মিন্নি শাবান হইল আমার মাস দিমুরাদ হইল গিয়া পছন্দনীয় মাস এই মাস হইল মাগফিরাতর মাস এই মাস মসজিদ তকলর আল্লাহ মাফ দেন জিন্দার আল্লাহ মাফ দেন এর লাগি শাবান চান্দ আমরা জিন্দা হলে প্রত্যেকে পড়াশোনা করতাম বেশি পারছেন না তোরাও মেহমানদারি করিয়া মেসা বানকা ফকিরা নক্কা মিসকিন প্রতিবেশী বাপ চাচা এরারে খোকা লাগা বাড়ির এরারে খইয়া মখতসর পড়াশোনা করকা মসজিদ তকলর ইয়াদ করকা ও তার রসুমাত জারি রাখকা আপনার ছেলে দেখিয়া কইবরে আমার বাবা শাবান চান্দ বৎসর দেখছি পড়াশোনা করাইছন তাই আমিও আমার বাবার লাগি আমি পড়াশোনা করাই আমার বাবা দেখছি দাদার লাগি পড়াশোনা করাইছন দাদির লাগিয়া আমি আমার বাবার লাগি বৎসরে একদিন পড়াশোনা করাইতাম যে বাড়ির সারা বৎসরে বলে একবার কোরআন খতম হয় না যে বাড়ির মধ্যে বৎসর পড়াশোনা বিলকুল হয় না জানিয়া রাখবা ইটা বাড়ির তাকি রহমত বরকত উঠি যায় কারণ মানুষ একবারে দিনদারিত তাকি মানুষ সরিয়া যায় গিয়া বৎসর আর না হইলে একদিন 2 দিন পড়াশোনা করাইতাম বৎসর পড়াশোনা করাইতাম ইটা যদি একবারে উঠাইলেই হইবা না না হুজুরে যে ওয়াজ করডা খালি দাওয়াতর দাওয়াত বাড়িত আমার দাওয়াত দেওয়া লাগতো না ই দাওয়াতে কাম করবো একদিন আমি মরিয়াল্লে আমার আওলাদ দেখলে আপনি মরিয়াল্লে আপনার আওলাদ দেখলে ইয়াদ করবা আপনার আওলাদ দেখলে ইয়াদ করবা এর লাগি আল্লাহর বন্দেগান দয়া করিয়া অটাল সম্পদ বানাইয়া তুইয়া জমিনও আমরা যাই আর বাবা সম্পদ যদি আমরা কিছু আল্লাহ রাস্তার মধ্যে লাগাইয়া থইয়া যাই না আওলাদরে যদি দিনের খেদমত যদি চালু করিয়া থইয়া যাই না দিনই দরস গায় বা দিনের রাস্তা যদি হাফিজ আলিম বানাইয়া থইয়া যদি যাইতাম পারি না মরণের পরে আমার সীমিত হয়ে যাইব আমার লাগি সওয়াব আর আমার আওলাদরে যদি সদকা জারিয়া করিয়া থইয়া যায় আর আমি যদি কিছু সদকা যদি বালা রাস্তার মধ্যে লাগাইয়া থইয়া যায় কবর তাকি তাকি আমি সওয়াবের অংশীদার হইম সুবহান কেউ যদি একটা সওয়াবের উদ্দেশ্যে বড়ই গাছ লাগায় আম গাছ লাগায় ফলের গাছ লাগায় যদি হয় গাছের ফল ধরবো আমি সব পাইতাম এটা সত্য কিতাব আছে আল্লাহর বন্দেগান মানুষ মারা যাওয়ার পরে যতদিন গাছ ফল ধরব ততদিন মানুষে ফসল খাইবা খাওয়ার পরে ফসলের সব গিয়া খাওয়ার পরে যে সব পাইবা সবর অংশ গিয়া আপনার কবরের মধ্যে গিয়া পৌঁছিতে থাকব এর লাগি আল্লাহর বন্দেগান দুনিয়ার জমিনও আমরা থাকতাম কয়েকদিন থাকবো বাবা কেউ কিন্তু চিরস্থায়ী নাই জমিনত থাকা অবস্থায় যতটুকু সম্ভব আমরা লেনদেনটা ঠিক রাখার চেষ্টা করতাম মাফ খাটিটা ঠিক রাখতাম ওজনটা আমরা ঠিক রাখতাম সূরা রহমানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ঘোষণা করেন আল্লাহ তাতগাউ ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান তুমি তান কি করিও ওজন ঠিক রাখিও আর ইনসাফর সহিত তুমি তার জিনিসপত্রগুলা বাটিও ওজন ঠিক রাখিও ওজন হইতে সময় এই জায়গা তাই গেছে গিয়া দাড়ি ফাল্লার মধ্যে বেশ কম থাকে না মাঝে মাঝে কোনো কোনো জায়গার দৌড়িলা হয় ভাতর দৌড় গাইলে রশিদ খেওরা দৌড়িলা আর খেও আসন বলে ও ফাঁকির কিছু ফাল্লাত মারি দিই থাকি যাইতে পারেন তবে এখন কোন যুগও ভারতা না সব পাল্লা হয়ে গেছে ডিজিটাল বলা না ডিজিটাল এখন হাতর মধ্যে আর বাহাদুরি আর রয়েছে না যে তার তৈবা অন দেখাই আর ডিজিটাল বদলাইলে কইতাম পারি না ও যেন ওজনের মধ্যে যেন কম দেন মাফত মাফ কাটি আলাদা আর ওজন যেটা কইতে সময় ওজন যেই সময় তুলতে সময় তুলা দি মুরাদ আপনি ফাল্লার মধ্যে তুলিয়া যে কোনো জিনিস দিতে সময় কমি করতে না বাজারও আমরা সবজি বেশি আর দোকানও আমরা মহাজন রেশন জিনিসগুলা বিক্রি করি আর কোনো জিনিস দিতে সময় আমরা ওজনের মধ্যে আমরা কমি করতাম না এটা করলে কি আল্লাহর যাতে জানায় ও বন্ধুরা আমি তোরা পরে আপনাদের সম্মুখে আলোচনা দিই আর আল্লাহ কইতরা ইনসাফর সহিত ওজন ঠিক রাখিয়া তুমি তেন বাটিবাই যার কারণে ইনসাফ রাখতাম বে ইনসাফি করতাম না আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার লাখ কোটি শুকরিয়া আল্লাহ খেয়রে দন দিছন খেয়রে দিছন না কিন্তু ধনী মানুষের কাছে কোনো সময় গরিব মানুষ আশা করিয়া যায়নি না কোনো সময় গরিব মানুষ কোনো সময় মানে আশা করি যায় ধনীর বাড়িত আওলাদর লাগে সেও আছে ডাইরেক্ট সাহায্যর লাগি যায়
সাহায্যর লাগি কোনো মানুষ গেছে খেয়ে যায়, একবারে গরিব অসহায় ফকিরের আরে খোয়া হয় বাবা। ফকির কোনোদিন বাড়িতে গেলে কেউ খালি ঘুরাইয়া দিবা না। ফকির বাড়ির যাওয়ার পরে খাওয়ার তাসন ভিক্ষা দিয়ে বিদায় করবা। আমরার দেশের কিছু মানুষ এখন খাওয়ার থাকলে ভিক্ষা দিলে বুঝেন গরিবিয়ে দেখা দিলাই, এটা ভুল ধারণা। এটা আমরার লাগে নিষিদ্ধ না। এটা সনাতন ধর্মের মানুষ যারা আছেন তাদের শাস্ত্রে আছে এইভাবে যে খাস করিয়া খাওয়ার থাকলে ভিক্ষা দিলে কি তো হয়, খাওয়ার তাকিয়া ভিক্ষা দিলে গরিবই দেখা দেয়, সালর তলে ভিক্ষা দিলে গরিবই দেখা দেয়। এটা আমরার লাগি না, আমরার লাগি মানা নাই। আমরার হুকুম হইল কোনো অসহায় ব্যক্তি আপনার বাড়ির মধ্যে গেছে, কোনো ভিক্ষুক আপনার বাড়ির মধ্যে গেছে, যাওয়ার পরে সেই ভিক্ষুকরে আপনি যথাসাধ্য খাওয়াও। খাওয়াইলে ঘরের মধ্যে সুন্দর করিয়া খাওয়াও। কুকুরর লাগান মেকুরর লাগান বারে আলগা বাদ দিও না, সুন্দর করিয়া সালর তলে আনিয়া খাওয়াও। সে একজন মানুষ ভাই মুসলমান, এর লাগে কোনো মানুষ অসহায় ভিক্ষুক গেছে আপনার বাড়ি, কোনোদিন সেই ভিক্ষুকরে আপনি খালিয়াতে আপনি ঘুরাইয়া দিবা না। এক মুকাশাফাতুল কুলুব কিতাবের মধ্যে ইমাম গাজ্জালি একটা ঘটনা আনছেন। কিতাব না না আমি খানো খেয়ে কইল বলে না খবর হইলাম ওলা তোমার কাছে মিলে তো আমি আর এখান দিয়ে আনিয়া দিমু বুঝাইছি, খাই লাইও আমি তার লাগি মাতিয়া খাইল জানাই আসলে মামলা তুইল অন্য ও জায়গা বুঝাইছি। খাই লাই আনলে কইবা এরকম মিলছে টাকা 50,000 কইসলেন বলে এগুন তো শর্ত হইল গিয়া মাসও বাড়িব 5,000 করিয়া, কিন্তু দেখিও মূল দিতে পারো না, লাভ এগুন মাসে মাসে দেওয়া লাগবে, আনলে আমারও সরম দিলেই ভাই বুঝাইছি বলে আচ্ছা আর বা কিতাব হবে ও 50,000 টাকা আনিয়া দিছন কইবা বহুত দূর ওই এই মানুষগুর বাড়ি বহুত দূর ওই আনছন আনিয়া দিছন কইবা নেও মাসে মাসে দেখবা খালি 27 তারিখ 28 তারিখ ওয়াল লাগাবা মাস পুরি যার দেবো খেয়াল আছে বুঝিও যে খেয়াল আছে দেখিও 2 তারিখ মিস করিও না। 2 তারিখ 5,000 আইলো অবায় থাকি 2,000 অবায় থাকি 5,000 টেকা বেটা চিত্রাইয়া তৈছে কমিশন খালি আর লাভ যেগুন আর অগুন দিয়া 15-20,000 টাকা দিয়ে খালি খার মূল সম্পদ জায়গাত রইছে। এটা কিন্তু শরীয়তে নিষিদ্ধ করছে বাবা। তিজারত করলে তিজারত আল্লাহ তাবর তিজারত কষ্টারে উঠিয়া কইন আল্লাহর যাতে জানাইছ আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, বেচা কিনা লেনদেন যেটা তোমাদের জন্য জায়েজ আছে, রিবা মানে সুদ, এটা তোমাদের জন্য ইয়া থাকছে গিয়ে হারাম। সুদ মানে বেচা কিনার লেনদেন হয় মাঝখানো জিনিস আমাইতো টেকা দিয়ে টেকা বাড়াইনি মাঝখানো কিচ্ছু আমাইছে নি কোন যায় জি না হামাইছে না। আর ওই দেখো টেকা দিয়ে আমরা টেকা দিয়ে মাল কিনিয়া নিয়ে বেশি আবার টেকা লইয়ার গ্লাস আনছন ওলা 6টা লইয়া আপনি 300 টাকা দিয়া বেশিবার সময় কইছন 350 টাকা হেন দিছন 350, আপনি এত লইছন 350, মাঝখানো গ্লাস আমাইছে ওটার নাম হইল ব্যবসা। টেকা আপনি লইছন এক বেটার টেকা দিছে, মাঝখানো আলু আমাইছে ওটার নাম ব্যবসা। মাঝখানো খাবার ঢুকছে, মাঝখানো মোবাইল ঢুকছে ওটার নাম ব্যবসা। টেকা দিয়া টেকা বাড়ানি, সোনা দিয়া সোনা বাড়ানি চুক্তি সহকারে, এটা বিলকুল আল্লাহ না করিয়া দিলাইছন হারামার রিবা। সুদ খাওয়া আমরার লাগি জায়েজ না হারাম, এর লাগি দয়া করিয়া সুদ থাকি আমরা বাঁচার চেষ্টা করতাম। সুদূরের শাস্তি সম্পর্কে পরবর্তীতে আমি আলোচনা যাই হোক আল্লাহর বন্দেগানের জন্য। তারপরে ইয়া থাকছে গিয়া ঘুষও মানুষের লুকাইয়া খায়, ইনডাইরেক্ট ডাইরেক্ট খাই না, ও করে দি দেওয়া খালি মুঠ করে লইতরা খালি ঘুষ। এখন আমরা দেশ খানো চলে বলে ঘুষ খেয়ে লয়, ঘুষ লইন খেয়ে কইব আমরা চাকরি দিব বলে কইবা ঘুষ লইবা। তুমি সরকারের চাকরি করডা টেবিলে বইছ, টেবিল চালাইতা তোমার দায়িত্ব দেওয়া হয়েছে, তুমি চাকরি দেনেওয়ালা, তবে সিস্টেম অনুযায়ী টেবিলের কাজ চলতো। এর মধ্যে একজন বাইর হইগা বলে টাকা 3 লাখ দিলে চাকরি দিব, নতুবা না দিলাইলা 3 লাখ, যেন ঘুষ দিলা 3 লাখ দিলেইছুন বিশ্বাস করি। হি নিয়া যে ব্যক্তি 3 লাখ লইব চাকরি দেওয়ার লাগে 1 লাখ আইব নিজি না, যত গাঁট আছে সব গাঁটও দিব। এতে বোঝা যায় গাঁটে গাঁটে সুদ খানেওয়ালা আসন লুকাইয়া খায়। এরার লাগে ফোন মাতিলে মাতন না কইবা রেকর্ডিং বই যা গিয়া ডাইরেক্ট আইও তাও আন্দাইরাইও একলা আইও। সুদ খানেওয়ালা কোনো সময় প্রকাশ্য হবে সুদর টেকা লইত নাই। আর বর্তমানে দেখবাই আমরার দেশের মধ্যেওয়ালা কোনো জায়গার মধ্যে সুদ ঘুষ চলের বাবা। মানছে আবার ঘুষ জমিনের মধ্যে লুকাইয়া খায়, মানছে প্রকাশ্যভাবে খায় না। ঘুষ চলের খানো, ঘুষ চলে কোন জায়গা বলে ও জায়গাত চলে
কোনো ডাক্তারগুলোর সিরিয়াল আবার ঘুষ আরম্ভ হয়ে গেছে ওই চিন্তা না কইছে টিকিট লইতে সময় ঘুষ লাগে নাড়িয়ে হয় এমনি টিকিট নাই ফোনও কইবে নাই নাই টিকিট শেষ আর যদি দেখাইলেও 200 টিকিট নুডল দিও খাও আচ্ছা ও বইও দিয়ে আর একটা লাইন করিয়ে ও টিকিটও বার হয়ে গেছে বুঝেছি ও বাগাতি দিলাইছে এর লাগে আগে আগে ডাক্তার দেখাইতে একটা সুবিধা আসলো সিরিয়ালে মানছে ফোন করিয়াও বালা লেখাইছন কিবা তো জ্ঞান নিজে নাম লেখছন এখনো আছে তবে কৌটা কয়েকটা ফুরই যায় বাকি কোন দেখা যায় তাদের কাছে কৌটা থাকে ও ভাই জানি আর এইভাবে যারা টিকিট বেশিয়া ঘুষ খাইতরা তুমি তো সেবা করতাই তুমি টিকিট দেওয়ার লাগি বইছো তোমার ডাক্তারে একটা পয়সা দেয় তুমি যেন আর লুকাইয়া খালি 200-100 লইত্রায় খালি তোমার উফরি লাগে উফরি কইয়া খালি মড্ডাই উফরি বুঝাইছে ও এক্সট্রা উফরি কই না ও এক্সট্রা লাগে ও উফরি কইয়া জীবনে খালি ঘুষ লইত্রা বিভিন্ন টিকিট ডাক্তারর লইতে সময় এইভাবে আল্লাহর বন্দেগান ঘুষ লওয়া চলে টিকিটর ব্যবহারে চাকরির ব্যবহারে তানাত ব্যবহারে এর লাগে এইভাবে যারা জীবনে খড্ডা হারাম খাইত্রা এটা ক্ষতি করব আমাদের দেশে বুড়ো মানুষ আসন খুব কম সংখ্যা পাওয়া যায় এরা আবার দেখবা থানাত একটা কেস লাই গেছে একবার লাগাবাড়ি গিয়া কইবা ক্রস কেস করো জলদি কেস লাগাও বাদের দুই পক্ষ উভয় পক্ষ মিলাইয়া দিয়া দুই পক্ষ তাকি টেকা লইলা 20,000 থানাত গিয়া কইলা স্যার ওখান শেষ করে লাইছি বাড়িত বইয়া কেস উঠাইতাম নেও 5,000 আর 15,000 ফাঁকো এরা মারিয়া খাইলাইত্রা ইলা ওই নানি কই যায় ইগুত একটা মাঝখানো খাইলা ঘুষ খাইলা নানি কই যায় থানাত যেগুন লাগে থানায় স্যার ওগুন তুড়া দিলে ইলা তো সে ই মাঝখানো এরা টাকা 10,000 দেওয়া লাগবো তুমি দেন 10 দেওয়া লাগবো শেষ করি আইব তো ঘুমাইবা রায় তাহলে উপায় নাই দইগুলো মরবা বুঝাইছো শেষ করে দিলাইলাম বাড়ি গিয়া কইলা জি জানে আপনারা যারা বাইরে উপাত আছেন ভিতরে আইন না বেডলার ভিতরে যেগুলো আছে সামনে দিয়ে একবার সামনে খালি জায়গা আছে দয়া করে সামনে দিয়ে একবার কিশোর গুরুর তোরা সুবিধা হইব আর ওয়াজ শুনতেও ভালো আরাম হইবা সামনাসামনি দেখো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা এর লাগি আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া এই যেন সুদ এবং ঘুষ সম্পর্কে আমি যেটা আলোচনা করলাম বাবা আপনি একজন মুসলমান আমি এক মুসলমান যে কোনো একজন মুসলমানকে যতটুকু সম্ভব সাহায্য করতাম মানুষ বিপদগ্রস্ত হইয়া ডাক্তারের কাছে গেছে কিবা তো তার কোয়ালিফিকেশন আছে চাকরি পাইতো কিছু একটা সরকারি রুল মতো অফিসে একটা ছাড় দিতে লাগে দিলা কিন্তু 3 লক্ষ টাকা তো লাগার কথা নাই এইভাবে আমাদের দেশের মধ্যে যারা ঘুষ খাইতরা টিকিট বেশি ঘুষ খাইতরা এরপরে থানার মধ্যে বড় বড় অফিসার যারা আছেন এরা অনেক সময় ঘুষ খাইতরা মোটামুটি মানুষকে কোনো সময় দমক দিয়া লকাপো রাখিয়া মারিয়া শাস্তি দিলে মানুষ অবশ্যই ডরাই যাইব আর একদিন বুড়া কাজ করতো নাই কিন্তু এখন আমরা থানাত কোনো কিছুই গেলে গিয়া প্রচুর পরিমাণ টাকা আমরা দিতে লাগে যারা খাইতরা সারা কিন্তু সরকারের ফিজ নাই সব কিন্তু সরকারের টাকা ভার না ভার হে ওসি সাবে ভাইতরা থানার দারোগা সাবে ভাইতরা এন বড় বা সরকারের ফিজ যেগুলো আছে এগুলো সামান্যতম পয়সা ওই যে তার স্টাম্প বিক্রি হয় দাগার দলির ওই তার স্টাম্পর দাম কত এটা খুব বেশ নাই কৌটো যে আমরা কেস খেলাই যে তা কাগজ লেখা হয় কেস লেখা হয় হাজিরা নামা লেখা হয় তার দাম কত ও অগুতার বিনিময়ে পয়সা গুণ পায় সরকারে বুঝাইছেন নিবার আর বাকি সারা আমরা উকিল হলে মাতিয়া 4,000 লাল দিলে হইতো না কেস হ্যান্ডিং বোন না বুঝাইছেন পেন্ডিং বোন নলা আছে না নে কোয়া আপনারা উকালতি পড়েছেন LLB করছেন প্র্যাকটিক্যাল খরটা আপনারা জীবনে আপনারা মানুষের খাম করে দিতে কৌটোর কাজ উকিল ছাড়া হয় না ফেসকার ছাড়া ফেদা ছাড়া ম্যাজিস্ট্রেটের কাজ হয় না খরতা তবে এত জুলুম করতা না যে জায়গা 500 টাকা খাম আর অন্যজন 1500 টাকা লইতে এটা জুলুম অন্যান্য পঞ্চায়েত মানুষে কত টাকা কষ্ট করে বেশি নিয়া দিতরা এটা জুলুম আপনার উপরে দায়িত্ব আসলে আপনি উকিল আপনি মসজিদে গিয়া হইতে আসলে জুম্মাবারে গিয়া মুসলমান ভাইয়ে
উকিল সাহেবে নমাজ পড়িয়া কইতে আসলা বক্কা তোরা দেখিবা কুতবার আগে 5 মিনিট এরে ইতা কেস বেশি তা কৌটো ভাড়া দেখে আর মানছে কেস খেলাইতরা পয়সা খরচর দেবা এটা মায়ের দরবার ফসাদ করিও না ও ধরনের ফসাদ করলে অত বছর জেল ও ধরনের ফসাদ করলে ওটা জেল হৌ ধরনের ফসাদ করলে ওটা জেল হইব ওটা হইতে আসলা নানি কইতে জানে এতে আসলা নানি তখন মানছে ডরাইল অনেক বলে চাইও নিজের পরিবার ওটা ফরর মেয়েরারে দুঃখ দিও না 498 কেস হইব এ সেকশন লাগলে বেইল হইতো না কঠিন হইব ওটা কইতে আসলা ডাকসর অত দাঁড়ায় অত বছর সাজা হইব 302 দ্বারায় হত্যাকারীর 20 বছর সাজা হইব 360 দ্বারা 10 বছর 7 বছর সাজা হইব 326 দ্বারা 7 বছর 10 বছর সাজা হয়ে যাইতে পারে ওটা দ্বারা হইতা মাঞ্চরে ওটা ডর ডাকাইতে আলারানি জানাইয়া দিতে আসারানি ইনতা নিতা বিলকুল কই না খালি হইলে আউক না আউক লাগক শিকার লাগক খালি মাঞ্চরে জানাইয়া দিতে উকিল হলে মাঞ্চে ডরাইতো আল্লাহ আপনারই জ্ঞান দিছে আপনারে আল্লাহ এতটুকু শিক্ষা দিছে ইনতা কইত্রা না কিন্তু হিসাবে হইতে আসলা বুঝাইতে আসলা মাঞ্চরে এখন আমি কইয়া রাইজ আপনার তোরে যাও কইয়া দিছি মায়ের ফসাদ করা আমি একদিন একটা ম্যাগাজিনও দেখলাম ফ্রান্স না আরও কিতা ফ্রান্সের নিকটবর্তী এক দেশ ইটা জেল ইটা বন্ধ করে দিছি ইটা চলে না মানুষ জেলও যাইতো মায়ের করে না সারা মানুষ শিক্ষিত আর আমরা জেলও মানুষ আগে হইতে না আমরা জেলও আগে হইতে না কিন্তু জেল ইটা বন্ধ পুলিশ ইটা ও তোরা আসন অফিসিয়াল লাইনে চালাইতা তোরা তুই দেখা সাক্ষাৎ কর আসামি দৌড়তা আর আড়াইটা জেল আর জেলও নিয়া দিতার কোর্ট চলতো ইটা নাই হারবার নাই জেল ইটা বন্ধ ইটা ডাইরেক্ট বন্ধ নিজে আমি পড়িয়ে হঠাৎ পাইছি এর লাগিয়া আর আগত সভ্য হয়েছেন মানুষ অত সভ্য হয়েছেন ভালো হয়েছেন আমরা দেশ আবো আমরা এই পর্যায়ে যাইতাম পারছি না আমরা তোরা কিছু মাইল লাগি যায় না ফসাদ লাগে খালি কেস মামলা করি আর টেকাটারে খুয়াইয়া এর লাগি দাঁড়াগায় হইতে আসলা ওলা মাঝে মাঝে গিয়া মসজিদও গিয়া মুসলমান যে দাঁড়াগা হইতে আসলা রে বা ইলা মায়ের করিও না ওলা পুলিশে ধরিয়ে না মারব ওলা কিছু মারা হয় ওলা সাজা হইব বাদে চালান দিম অতদিন থাকবা জেল ওটা মানছে কেউ জানলো নে ডরাইল না কঞ্চা ডরাইল নে মাস্তারা মহাজিন নে কেরা হিন্দু একজন উকিল আসন তাই ন মন্দিরও গিয়া হোক হিন্দু ওসি আসন দারগা আসন তাই ন গিয়া মন্দিরও হোক এটা কিছু আমরা জানানি দরকার আমরার বালা বালা ম্যাজিস্ট্রেট যারা আসন এরা কোনো ক্ষেত্রে বক্তব্য দেওয়ার সুযোগ পাই না ম্যাজিস্ট্রেটর বড় নিয়মকানুন করা বারোইয়া বাজার করা নিষেধ করিমগঞ্জের জজ যারা আসন দেখলানি কোনোদিন ওপেন বাজার করতে যিনা গার্ড লগে থাকে এলা বাজারও যাই না হল নিষেধ যাইতে পারতাম যারি কোয়ার্টারও থাকতা তবুও যখন সময় সুযোগ পাই না তা কিছু বক্তব্য মসজিদ কোনো মানুষের কইতে আসলা বলে ইতা খরাব বালা নাই ইতা করলে ওলা সাজাইব মানুষের জমিনও কিতা করতে আসলা বুঝাইতে আসলা ওটা জিনিস মানুষের বুঝর ঢুকে দিতে আসলা এর কারণে ভালো হইল না মানুষ ওটা কিছু মায়ের ফসাদ ডরাইয়া কম করলাম যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা প্রত্যেকের তৌফিক দেখব যার জন্য বিশেষ করিয়া দেখেন যারা ওজনে ঠকিবা যারা ফাল্লার মধ্যে মারবা যারা বিশেষ করে এইভাবে জমিনের মধ্যে দুকা দিবা কিয়ামতের দিন আল্লাহর দরবার হাজিরি দিবা যাওয়ার পরে তাদের আমল নামার মধ্যে নেকি আবার ওজন করাইব বদিও ওজন করাইব অটোমেটিক বাসি যাইব তখন আল্লাহর রাতে কইবা বন্দারে জমিনত তুমি ওজন মানুষরে কম দিসলাই মানছে বুঝছে না গেছে গিয়া আমি কিন্তু আল্লাহ সব ধরি লাইছে ধরা আছে আমার রেকর্ডও ধরা পড়ি গেছে রে ফরিস্তকলে সাক্ষী দিছন তুমি যতদিন ফাল্লাত কম দিসলাই মা ফাটিত কম দিসলাই ও আজকে তোমার সারা দেখা যার হিসাবও পাওয়া গেছে তুমি ওটা জমাইসলাই এর বিনিময়ে তোমার আমল নমাত থাকি নাকি ওটা মানুষরে বাটিয়া দেওয়া লাগবো ফরিস্তকলরে দায়িত্ব দিলাইবা তখন ফরিস্তকলে আমল নমাত থাকি সারা নেকি দিলাই দিয়ে যতটুক আন্দাজা করিয়া অতটুক নেকি দিয়া দিবা ইলা কত বন্ধ হলোর আমল নমাত থাকি নেকি সম্ভব খেওয়াছন বনির হক বাইর হক দোকানদার মহাজনের হক যেগুলা মারিয়া রাখছন এরা কিয়ামতের দিন গিয়া বিচার দিবা আল্লাহ অত টাকা পাইতাম আসলাম লইতাম পারছি না আল্লাহ আমার বিনিময়ে কোনো জিনিসও পাইছি না আজ আপনার কাছে বিচার আমার গুণটা লইয়া দিলা কোয়া আল্লাহ কইয়া বন্দা তুমি অমুক দোকান অমুকের কাছে অত টাকা তুমি যেন দেনেওয়ালা আসলা দিসলা না বলে বলে আজকে বিনিময়ে তোমার আমল নমাত তাকে তুমি নাকি দেওয়া লাগবো তখন হিসাব করিয়া আমল নমাত তাকে নাকি দিয়া ছুটিয়া যাইবা আল্লাহর বন্দেগান যার ধরনের বিশেষ করিয়া যারা সুদ জমিনও খাইবা সুদ খানেওয়ালা কিয়ামতের দিন আল্লাহ প্রথম পর্যায়ের মধ্যে একটা শাস্তি রাখবা বলে কি প্রথম পর্যায়ের মধ্যে শাস্তি রাখবা
বলে ও শাস্তি রাখবা, রক্তর পুষ্করিণীর মধ্যে আল্লাহ ফালাইবা, হাবুডুবু খাইতে থাকবা। এই হাবুডুবু খালি খাইবার চিৎকার দিবা, কোনো কিনারা তেন হইতা নাই। এর লাগে সুদ খানেওয়ালার শাস্তি হইব গিয়া রক্তর পুষ্করিণীর মধ্যে তেন হাবুডুবু খাইবা। তারপরে ওই লাগে ঘুষ। যারা মানুষের উপর এইভাবে ঘুষ লইবা, ঘুষ হইয়া থাকছে গিয়ে মানুষের উপর জুলুম করনেওয়ালা, কিয়ামতের দিন জুলুমকারী অগলরে আল্লাহ পাক রব্বুল আলামিনে তাদের গর্দনের মধ্যে বুঝ মানে বাড়ি জিনিস তুলিয়া ধরবা। এর কারণে আল্লাহর বন্দেগান এই ধরনের আযাব থেকে আমরা মুক্ত থাকতাম। জমিনে যতটুক সম্ভব হক হালাল রিজিক খাইতাম, হক হালাল রিজিক দিয়ে আল্লাহ মালামাল করতো, আমরা হারাম থেকে আমরা বাঁচিতাম। জমিনে আমরা হারাম জিনিস, সুদ এবং মদ এবং জুয়া, ড্রাগস, ফ্যান্সি ডিল যেটা আছে নেশাদ্রব্য জিনিস, দয়া করিয়া যুবক বায়ান জীবনে এটা জিনিসটা পরহেজ করবা, খেয়াল দিবা না। নেশাযুক্ত জিনিস খানেওয়ালা বা ব্যবসায়ী করনেওয়ালা, আজ থাকি কয়েকদিন আগে, কয়েক মাস আগে মিজোরাম কয়েকটা ছেলে ধরা খাইসলা ড্রাগস লইয়া। বাবা দুঃখ লাগছে, অন্য কয়েকদিন আগে খবর হয়েছে এরার 12 বছর করিয়া মিজোরামর মানে আদালত এরার সাজা দিছে। কম বেশি গোয়েন বয়স হইব তার 18-20, এখন 12 বছর সাজা দিছে। বুঝবাইতে তার লাইফ বরবাদ নানি। 12 বছর তো 9-10 বছর খাটা লাগবো, কিছু মাইনাস আছে। এরপরে 12 আইয়া রুজি রোজগার লাইনও উঠতো কিনা। নিয়ম হয়েছে 18 বছর বয়স হয়ে গেছে, 20 বছর হয়ে গেছে, 25-এর ভিতরে একটা রুজি রোজগারের লাগি একটা লাইনে আমরা হাঁটা লাগেন না। না হয় মেকানিক্যাল খাস, কোনো এসির খাস, কিবা তো আপনার সিমেন্টর খাস, কিবা তো কম্পিউটার লাইনেও তো শিখিলাম, বিজনেস করা শিখিলাম, কিবা তো বাইরা কোনো জায়গাত গেলাম, একটা পুঞ্জি বানাইতাম। হাতর একটা খাস আমরা রাত আই যেত 20-25-এর ভিতরে। এত যদি থাকে না, ইনকামের কোনো পথ যদি জুড়ি না রাখতাম পারি না, তাহলে আমরা পরবর্তীতে কষ্ট হইব না। না হইব, এর লাইকান খেয়াল করতাম। এখন হোক কাজ ইতা বাচ্চা ইন্তর কম বসি ফাইন লুপ বসলা, দরা খাইলা, ওজন 12 বছর করি যে সাজা দিল কোর্টে, এ আদালতে। ইতা বহুত ফিসে পড়ে গেছেন না পঞ্চায়েত। কত কষ্ট করনা, কত কষ্ট করনা। ঢুকার 7-8 মাস হয়েছে, আর রায় দিছে নতুনভাবে। দিন না কাটিলে বাড়ি আবার কত কঠিন জায়গা। এর লাগে হুশ করবা যুবক ভাইয়ের জীবনে হালাল রুজির পথে আটকা, হালাল রুজির দিকে চেষ্টা করকা। আল্লাহ হালাল সম্পদ দিলেই জলদি চিনাইয়া নিত নাই। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দক্কা, বেশি বেশি করিয়া নেক আমল করার, ওজন ঠিক রাখার, ফরর হক তাকিয়া আমরা বাঁচার চেষ্টা করতাম। আল্লাহ তৌফিক দাও। মা আলাইনা ইল্লাল বালাগ। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আয় আল্লাহ, আমি যা আলোচনা করলাম কবুল ফরমাও। খনেওয়ালা শূন্যওয়ালা তামাম রে আমল করবার তৌফিক দেও। আয় আল্লাহ, এই মাহফিলরে কবুল ফরমাও। আমরা যত হাত বাড়াইছি আমরা রে মাফ করি দেও ইয়া আল্লাহ। আল্লাহ আমাদের মা আর বাবা রে মাফ করিয়া দেও। আল্লাহ আমরা বেমারি ওগুলোর বেমার শিফা দেও। আল্লাহ যাদের আওলাদ দান করছো মা বাবার জন্য সদকা জারিয়া বানাইয়া দেও। যাদের আওলাদ নাই আল্লাহ আপনি আওলাদ ধিমালামাল করি দেও। যারা আল্লাহ পরীক্ষা দিতরা পড়াশোনা করতেই তারা কামিয়াবি নসিব ফরমাও ইয়া আল্লাহ। যারা যুবক বেকার রুজি নাই রুজির সন্ধান মিলাই দাও। যারা বিদেশ বাড়ি আছেন আল্লাহ মুসলমানের আওলাদ আপনি হেফাজতে রাখিও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ রিজিক রে আমরা কুশাদা করিয়া দেও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ এই এলাকার তামাম নয়া পুরানা মুর্দেগান অকলরে মাফ করিয়া দেও। আল্লাহ জিন্দা অকলর নেক আমল বখশি দেও, সিলা রহমি পয়দা করিয়া দেও। এই মাহফিলে যত সাহায্য করছেন আল্লাহ আপনার বন্ধ অকলর দুনিয়া এবং আখিরাত সাহায্য খান্তা করিও ইয়া আল্লাহ। আয় আল্লাহ কমিটি কর্মকর্তা বৃন্দ তাদের জিন্দেগিরে আপনি উজালা ফরমাও। আল্লাহ জমাত অসংখ্য মুরব্বী হল, আল্লাহ মুরব্বী হলর হায়াতে তৈবা দরাজ ফরমাও। আল্লাহ যুবক লর আল্লাহ জিন্দেগিরে আপনি সুন্দর জিন্দেগি বানাইয়া দেও। আল্লাহ নবীর ওয়ারিস হালিমক লর ঘুরপতি হালতর জিন্দেগিরে দূর ফরমাও। রব্বুল আলামিন আল্লাহ বাড়িয়ে করে তামাম পর্দা নিশিনি মা বোনক লরে মা ফরি দেও। খাস করি আল্লাহ পিয়ার মৌলবী সাবর দরজারে বুলন্দ ফরমাও। থান আশেপাশে যত শুয়ে আসুন তামাম রে মাফ দেও। আল্লাহ মায়ার বন্দা ওয়ালির খাতিরে আমরার দোয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ ভারতের জমিন শান্তি দান ফরমাও। আয় আল্লাহ মাদারিস মাসাজিদ গুলারে আপনি হেফাজত ফরমাও। ওয়া সাল্লাল্লাহু আলান নবিয়্যিল হাবিবিল কারীম। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।